ও মুরাদনগরের বাবারা, ও নোয়াকান্দির আব্বা, সুসুন্ডা থেকে এসেছো, নহল চৌমুহনী থেকে এসেছো, নদীর ওই পার থেকে তোমরা এসেছো, কত জায়গা থেকে তোমরা আসছো। আমি মন দিয়ে শুনে যাও, আমি তোমাদের আপন মানুষ, দূরের মানুষ না। ভাই ব্যক্তি জীবনে যেমন হবা সৎ, পারিবারিক জীবনে হবা তুমি সুন্দরভাবে ব্যবহার আচরণকারী। তুমি স্বামী হইলে হবা এমন, তুমি যদি আব্বা হও, ওই যে শুরুতেই বলছিলাম, আব্বা হিসাবে তোমার দায়িত্ব পুতের ইঞ্জিনিয়ার বানানো না, ডাক্তার বানানো না। তুমি আব্বা, তোমার ফুত হইছে, তোমার জি হইছে, তুমি বাপ হিসাবে দায়িত্ব তোমার বাচ্চাদেরকে জন্ম দেওয়া, বাচ্চাকে ইসলাম শিখানো, ঠিক কিনা? তুমি ইসলাম নিজে মানবা, তোমার জিয়েরে ফুতের বউয়েরে সবাইরে তুমি ইসলাম মানাইবা। আল্লাহ নবী কয় কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই রাখাল। ও শুনো শুনো শুনো, তোমরা সবাই রাখাল। রাখালির ব্যাপারে যেমন মালিকের কাছে জবাব দেওয়া লাগে, তোমরা সবাই এই জিন্দেগিটা রাখালের জিন্দেগি, তোমরা সব ব্যাপারে জবাব দিতে হবে আমার আল্লাহর কাছে, ঠিক কিনা? আয়ো, আমি যদি বাপ হই, আমার ফুতের আমি সুন্দর একটা নাম রাখছিনি, আমি ফুতের আকিকা দিছিনি, আমি ফুতের কোরআন শরীফ পড়া শিখাইছিনি, আমি নামাজ শিখাইছিনি, আল্লাহ আমার ডাক দিয়া শিখাইব। আমি মুশতাক ফয়েজি, আমি বললাম জি আল্লাহ। এদিকে আসো। ফিস সাপ, ওয়াজ করছো, মানুষের বুঝাইছ, ফুতের খবর কিটা? এদিকে আসো। ইয়া কোরআন শরীফ শিখাইছ? আমরা কই জি আল্লাহ। নামাজ পড়াইছ লগে কইরা? আমি বলবো জি আল্লাহ। যদি নামাজ না পড়াই তাই আল্লাহ তারে ডাক দিব, করে মুস্তাক ফয়েজের ফুৎকার খাও। তো এটা লিখে আমরা আব্বা, আমরা আব্বা বেড়া। তো এদিকে আসো, এই তুমি দেখি আমল নামা দেখবো আমার ফুতের নামাজ নাইতে নাক ডেকে ঘুমাইতে আছে, আমি মসজিদে যাইতে আছি। তা আমার ডাক দিয়া কইব কি তুমি কই যাও? তো আমি আল্লাহ মসজিদে আজান দিছে, যাওয়ান লাগতো না, মসজিদে যে কোথায় কো? আমি আল্লাহ তারে তো ডাক দিছি না। করছো কিটা? তুমি দি সারা জীবন মানুষের বুঝাইলা, নিজের ফুতের দি ডাক দিলা না, কি করলা তুমি? এইটা জবাব দাও। আমি আটকা পড়ে যাবো আব্বা, সেই দিন জবাব থাকবে না, ঠিক কিনা? তো আমি মুশতাক ফয়েজের যদি জবাব দেওয়ার লাগে, হাজী আব্দুল করিম ভাইয়ের জবাব দেওয়ার লাগবো নি, ইকরামুল হক মুরাদির জবাব দেওয়ার লাগবো নি, এই হুজুরের লাগবো নি, আমার কথা কয় না লাগবো নি, সবাই জবাব দেওয়া লাগবে। আপনি যে বাপ হয়েছেন, আপনার জবাব দেওয়া লাগবে ফুতের ব্যাপারে। আপনার ফুত কয়জন? 2 জন। এখানে 5 ওয়াক্ত নামাজ পড়েনি? আজ যেহেতু এবার আওয়াজ বড় না, হ্যাঁ লজক করে মুখ সুখ বেড়াইয়ে বন্ধ হয়ে যাবো। এবার আব্বা কি রঙের ঘরে দৌড়াইতে আছে, ফুতে পাঞ্জাবি কিনা দেয়। আব্বা গরমের ভিতরে ফাতলা পাঞ্জাবি টাকাও দিয়ে আরাম পাইবেন না, টুপি কিনা দিছে, বাতাসটা যেন মাথার গরমটা যেন ফাঁহি দিয়ে বাড়ি যাবে তোমার না। বুঝবো কি কোন নিয়ে ফুতে রে, ফুতরে আমার পাঞ্জাবি লাগতো না, ফাঁসুক তো নামাজ পড়িস, আমার এই ফাঁক টুপি লাগতো না, গন্ড টুপিয়ে সারবো, কোনোদিন কিন্তু নামাজ ছাড়িস না। বউরেও কইস নামাজ পড়তো, না হইলে তোর টেহা করে আমার ফেটও যাইতো না। কাম লাগলে ফ্যাট মাটির লাগাইয়া থাম, কাম লাগলে মাটি খাম তোর মারে লইয়া, তোর এই হালাল হারাম কামাই খাইতাম না। এরকম যদি সবজি বাফে আমরা কইতাম পারতাম, আমরা যারা বাপ হইছি সবজি বাফে যদি কইতাম পারতাম, ফুতাইতে আর বাংলাদেশের সুদ ঘুষ খাইল না, ঠিক কিনা? আমরা কাঁচা টেহা দেখলে আমরা ফুতের নামাজ রোজার কথা বললা যে যাই, কামাইয়ের কথা বললা যে যাই, আমরা এরকম খারাস মানুষ আমরা, ঠিক কিনা কও? একবার শিখে না ফুট, তুই যদি বেতন পাস 20,000 টাকা, বাসা ভাড়া দিয়া লাগবে 20,000 টাকা, এরপরে খাস করতে আবার ফুতের বিলে ভর্তি করাইছ, বউয়ের দিয়ে নতুন নতুন কাপড় পিনতেস, আবার দিয়ে আমরা গ্রামও ক্ষেত্রা হস, 20,000 টাকা বেতন পাইয়া 20,000 টাকা বাসা ভাড়া দিয়া লইলে তুই তো ভিক্ষা করে খাওয়ানোর কথা, তুই চলস কেমনে? এবার একবারও জিগায় না, পলা টেহাইতে আছে আর এবার আর ভাল লাগতে আছে। এবার আপনি মনে কষ্ট নিয়ে না, আপনি বিল্লা মানে আমরা সবাই আর কি, আমরা কচকুচ্চা টেহারা দেখলে মাটি বেড়াইয়া যে আগ কইরালা, আমরা নামাজি বেড়াইয়া সুদের টেহা ডুব দিলাম, সুদেরতে আমরা ডুব গিল্লালাইতে কোনো চিন্তা করি না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, গত বছর হজ করে আইছি, আমি সুদের টেহারা কেমনে ডুব গিলতাম এটা মাথাটা তাই না।
তাইলে নিজে বালা হন লাগবো এবং আমার পরিবার পরিজনের বালা রাহন লাগবো, না হইলে আলগা। যাও তুমি তোমার বড় হইছো, অহন টেহল হইছো, হালাল হারাম চিনাই দিছি, অহনো যত ঘুষ খাইতা মনে কয় আলগা গিয়া খাও। আমার ঘরও না, সব হালাল কইতেন না, আমার ঘরও না, ফ্যাট মারি লাগাইয়া থাম, কামলা করে ভিক্ষা করে খাম, না হইলে না গাইছে তিনখানার জিজ্ঞান, না গাইছে তিনখানার জিজ্ঞান। হুজুরে যদি বার করে দেয় বার করে দিব, কয় আমি যে হুজুর হালাল খানা খাইতাম ফাইনা দেখা আপনার তিনখানা তাইয়া পড়ছি। দরজা খোলা, দরজা খোলা, আইয়া পড়েন, হইতে হইতে খাইবেন, ঘুমাইবেন, শরীরটা আশ্বাস বয়স বানাইয়া ফুনফুন্ডা বানাইবেন। তো দাঁড়াই রইছেন, বসলে কোনো আপনার টাকা টুকা দেওয়া লাগবে না, এমনি বসে না। তারা লগে হয়তো টেহা নাই, অনেকে বাসও ওঠে না, টেহার ডরে গাইডটা থেকে এটা এখনো কোনো টেহার টোহা লাগবে না। হ্যাঁ এই তো মাসাল্লাহ তারা দাঁড়িয়ে পড়ছে। একজন লোক দাঁড়াই থাকে, ওই যে গোলাপি রঙের ছোট হুজুরও বয় জানতে বয়াল কথা বুঝছো না, দাঁড়াই থাকুন যেত না, দইলে বইবা না হইলে বাজ্যের বাগা দুইটার একটা জায়গা না থাকলে না দিলে ইয়া দাঁড়াই থাক। হ্যাঁ মার্শাল্লাহ সুন্দর, তোমরা পিছন থেকে বসো। হ্যাঁ ঠিক আছে, ওই যে ওইখানে কয়েকজন দাঁড়াই রয়েছেন বন্যা, বসেন। একজন লোক দাঁড়াই থাকেন না, মনোযোগের সাথে আমরা কথা শুনি। ওই যারা ওই যে ওইখানে ওই তারাও আসেন, কমিটির লোক যারা এখন কোনো কাম নাই আইয়া পড়েন, খানা দানা বন্ধ করে দেন, পরে খাইয়েন আবার আসেন। খুব মনোযোগের সাথে আমরা কথা শুনবো। হ্যাঁ, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা গভীর মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। তো যেই কথাটা আমি জিজ্ঞেস করেছিলাম, সামনে আমার পাশে যারা আছেন সবাই জবাব দিয়ে। হ্যাঁ, তোমরা এই ছেলেরা এই মোবাইলগুলো বন্ধ করো। দেখছো তুমি ওয়াজ হইতেছে, এখন তুমি মোবাইলের ভিতরে চাইয়া ভিডিও করতে আসো। এটার জন্য এখানে আসা দরকার। ভিডিও তো কোম্পানিগুজ বাজারও খেয়ে করণ যায়, বন্ধ করেন। এই যে ভাই মোবাইলটা বন্ধ করো, সবার মোবাইলগুলো বন্ধ। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন ওয়াজ? অনেক ওয়াজ, হাজার হাজার ওয়াজ। এই যে ভাই, কথা শুনতে হবে তো, বিরক্ত করলে তো ভাল লাগে না, বুঝছেন না? একবার বলবো এক কথা যথেষ্ট। আমি তো আপনাদের শত্রু না, আমার তো কাছের হুজুর পাইবেন কখনো হইলে এটা হাত টানুন লাগবো, নইলে সিটা টানুন লাগবো। আমি না গাইস তাইয়া বসে কোনো ইচ্ছে কেন? আমরা এক জায়গার লোক না, আমরা মুরাদনগরের লোক, আমরা সীমানাও আছে, বাউনফাড়ার সীমানা আছে না মুরাদনগর লোকে? কেন ভালো কয় করিম ভাই আসেনি সীমানা? মার হাবা কন, জোরে কন। তো ঠিক আছে ইনশাল্লাহ আমরা শুরু করবো ইনশাল্লাহ। আমরা যারা এখানে আসছি, মাহফিলের খবর কি আমরা পাইছি না আরো কিছু লোকে পাইছে? পাইছে না? সবাই আসতে পারে না। কেন আসতে পারে নাই? নবীজি বলছেন, এটা বলে ফেলবো। নবীজি কয়, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়। তোমরা হয়তো মনে করতেছো ছেলেরা যে হুজুর আমরা পছন্দ করি, আমরা আইয়া পড়ছি না, এত সুজা না। পছন্দ করলে আইয়া ফোরন যেত না, তোমরা আল্লাহ আনছে। সুবহানাল্লাহ না কেন? নবীজি কয় ১৫০০ বছর আগে কইয়া গেছে, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে লাভ দিতে চায়, খেয়াল করেন, করে মনোযোগে সুন্দর করে আরাম করে বসো। এভাবে বসে না বাবা, সব শিখতে হবে তো। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, অর্থাৎ আল্লাহ যাকে জান্নাত দিতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করেন। সুবহানাল্লাহ বলবেন না? এলে এই দ্বীনের সঠিক বুঝের জন্য আমাদের দেশে অনেকগুলা মাধ্যম আছে। মাধ্যম দিকে কি? মাদ্রাসা, দ্বীন বুঝার জন্য মাদ্রাসা, কোরআন শরীফ মুখস্থ করার জন্য মাদ্রাসা, মসজিদের ইমাম সাহেবের খুতবা, এই মাহফিলের আলোচনা, বিভিন্ন ধর্মীয় কিতাব। সুবহানাল্লাহ না কেন? এইগুলো হইল, অতিরিক্ত আওয়াজ করব না, এইগুলো হইল দ্বীন বুঝার জন্য মাধ্যম। আপনি বুঝেন না, একটা কিতাব পড়লে গোসলের যে ৩ ফরজ, এটা কিতাবও লেখা আছে। আপনি পারেন না তো কিতাব পড়বেন, না হইলে কোনো হুজুরের কাছে জানবেন, না হইলে মাহফিলও হুজুরে কইব,
নাইলে শুক্রবারে জমার খুতবার আগে দিয়ে হুজুর ওয়াজ করছে, একখানতে না আপনি একখানতে জানবেন মারফেডেরতে কেউ কোনো ইসলাম শিক্ষা আইয়া নাই, আওয়ার কোনো সম্ভাবনাও। কিন্তু আমরা দেশে আফসোস কি জানেন, আমরা দেশে সব শিখতে চায়, খালি ইসলামটা শিখতে চায় না। আপনি যেমন মোবাইল কোনো আমরা দেশে আগে আসিল না। আমি শুরু থাকতে আমরা কুমিল্লা শহরে এক বাসাত বেড়াইতাম গেছিলাম, তো তখন আমরা এটা ফোন টোন বুঝি না, গ্রামের মানুষ নাগাইস্থায়ী। তো যখন গ্রামও গেছি আর এটা কুমিল্লা গেছি, তখন তারা এরকম একটা সাইরকোনাইচা বাক্সর মতো এটা দিয়ে কেরেং কেরেং করতে আছে, কি তার এটা করতেছে এরকম করে গেলে পরে এটার নাম যে টেলিফোন, পরে শিখছি এই আওয়াজটা সবাই জানছি না এটার নাম যে ফোন। তো এটা কিতা করতো আগে এরকম তারলা এটারে ধরে সেটা আপনি ধরলে মাইকটারে কি লাড়া দিচ্ছেন আপনি, তো কি করলেন এটা বাইরের মাইক দেন, আস্তে 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 আস্তে। এবার তো মাইক খোলার লোক আগের ঝগড়া আছে কথার নমুনা আছে। তোর মাইক দেখবি 20 মজাইতাম দেখবি আমরা এখনো জানছি। এবার সিল্লানের নমুনা তোমার লোকের নমুনা খারাপ, তুমি তুমি গাঙ্গের কাছে দিয়ে আসতো না, মাইক রাস্তা দিয়ে আসতো, যে কোনো সময় তোমার ঠেলা দিয়ে হালাই দিতে পারে। এবার নমুনা খারাপ, আস্তে আস্তে। হ্যাঁ এটা কাছে ইয়ে আস্তে কানে কানে কইলে তো সারে আপনি যে বেশি নদীর হেইফারেতে যাবে সে ফাল দিয়ে উঠছেন, এটা কপাল ভালো হয়। আমিন কর, জোরে কর। আমরা বাইরে এত আওয়াজ শুনানোর দরকার নাই। এই ছেলে কয়বার বলছি বাবা, এত সুন্দর করে বলার পরে তুমি যদি বিরক্ত করো তখন তো আর ধমক দিতে ইচ্ছা করে। তোমার তো অসুন্দর করে বলি নাই আমি, এর আগে অনেক সুন্দর করে বলছি। বেয়াদবি পছন্দ না, দুষ্টামি করবা পছন্দ করি, কিন্তু বেয়াদবি করবা না। বেয়াদবি সাংঘাতিক খারাপ জিনিস। দুষ্টামি আমি পছন্দ করি, বা ছেলেরা দুষ্টামি করবেই, কিন্তু বেয়াদবি করা যাবে না। দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না। আমিন কন, জোরে কন। মাইকটা আপনি কুয়া দেওয়াইয়েন না, আপনার মাইক ঠিক রাখেন। আপনি কুয়া দেওয়াইতে হবে কেন? মাইকের সাউন্ড বাড়ানো মানে কি কুয়া দেওয়া? সবাই কন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ যাকে ওই যে বুঝনটা দিনটা বুঝন, তো না বুঝতে তো সবে শেষ। তো যখন ওই মোবাইল ফোনটা এবার তো আমরা ওয়াশ করতাম, দিত না তো। তোমার মাইক কুয়া দেয় কেন? স্মুথ করো আওয়াজটা। সবাই কোন আলহামদুলিল্লাহ। তো যখন ফোন বাজছে আরো কমাও। তুমি যেন কুয়া না দেয় এটা ঠিক করো না বাবা। তুমি সাউন্ড বাড়াইলে কুয়া দিবে কেন মাইক? কুয়া পর্যন্ত নাও কেন, আর এক পর্যন্ত যতক্ষণ ফরো বাড়াও। তুমি তো নতুন মাইকম্যান না, তুমি তো পুরান মাইকম্যান। তোমার মাইকও তো ভালো মাইক, এই যে কুয়াত লয়ে জিজ্ঞাসা। আস্তাগফিরুল্লাহ, হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সবাই কোন আমিন। তো যখন ফোন বাজছে, এখন এটারে আলগা দেখতে আমি ধরছি, কন্যা জায়গাটা ধরে রাখছি কানের কাছে, আর হুনুন্যা জায়গাটা ধরে রাখছি মুহের কাছে। আইসদেন কি হতেন, আপনারা দিতেই করলেন, আমি তো ধরছি, আপনারা তো দৌড় দিয়ে লইলেন ঘরতে। তখন আইস দিয়েছে মনে হয়েছে কি তাইটা কি বুদ্ধি মানে। আমি তো ধরছি সাহস করে, তোরা তো কারেন্ট শর্ট করে ডরে ধরলিয়ে না হইল তোরা। ঠিক নিও করিম বা সবাই কোন আমিন। পরে কি তারে কিছু দিয়ে শোনাও জানা বুঝাও জানা, তখন তার এটি বুঝছি না। পরে ওই আরেকজন বুঝের মানুষ আইয়া ঘুরাই দিছে। পরে এরপরে আমি বুঝছি যে এটা দিয়া কোন লাগে, এটা দিয়া ভাই সেই মানুষটি তো আমরা, এই মানুষটি হন আমরা রিক্সাওয়ালা বেড়াইয়া মোবাইল বুঝে, ইউটিউব বুঝে, ফেসবুক বুঝে, ইনস্টাগ্রাম বুঝে, তারপরে হোয়াটসঅ্যাপ বুঝে, ইমু বুঝে। আমরা এখনো মাটি কাটছে, হেতে বিদেশ গেছে, হেতে ইমুতে এখন কথা কয় চাইয়া চাইয়া। ঠিক নেই? তাহলে বোঝা গেল আপনি শিখতেন চাইলে আপনার সহজ, কিন্তু আমরা শিখতাম চাই না। আমরা সব ব্যাপারে শিক্ষা আগে নিতাম চাই, আর ইসলামটারে কোনো মতে জোরাতালি দিয়া আমরা মনে করি আর কয়দিন চল্লালাই কোনো মতে। আব্বা মূল জিনিস যেটা, এইটা আপনি শিখছেন না। আপনার বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানানো আপনার দায়িত্ব না, ডাক্তার বানানো দায়িত্ব না, কন্ট্রাক্টর বানানো দায়িত্ব না,
বিধায় বিধায় ঘর তুল্লা দেওয়া দায়িত্ব না, ব্যবসায়ী বানানো দায়িত্ব না, কিন্তু আপনার সন্তানকে আপনি একজন মুসলমান বাপ হিসাবে আপনার ফুতেরে মুসলমান বানানো আপনার উপরে ফরজ, ঠিক কি? এই ব্যাপারে কোনো খবর নাই। ফুতেরে নিয়ে স্কুলে ভর্তি করায়, প্রাইভেট পড়ায়, অঙ্ক, ইংরাজি, মক্তবের বেতন হইল মাসে 10 টাকা, সেইটা আবার এবার 2.5 বছরের বাহির, ঠিক নি রে? গান হিয়ায়, ইংরেজি শিহায়, তারপরে অঙ্ক শিহায়, কত তান শিখাইলো আমরা, তারা ফলাফাইন রে কোরআন শরীফটা শিখাইলো না, ইসলাম শিখাইলো না। আফসুস লাগে, আফসুস। এ জাতি আমরা বুঝলাম না। আমরা স্বর্ণ হালাই দিয়া লোয়া লইয়া দৌড়াদৌড়ি, স্বর্ণ ফালাই দিয়া লোয়া লইয়া দৌড়াদৌড়ি। আপনার কপাল খারাপ, আপনার কপাল খারাপ। তবে যারা এই পথে আসছে তাদের কপাল খারাপ না। 2 লাখ টাকা কামাই কইরা মাসে এবার আর সংসার চলে না, আর হুজুরে 5,000 টাকা বেতন পাইয়া মাশাআল্লাহ বালা চলতে আছে। সুবহানাল্লাহ কন। এই যে বরকত, বরকত। আল্লাহর নবী কয় মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। যাকে আল্লাহ কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, দিনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করে দেয়। এই প্যান্ডেলে এই প্রচণ্ড গরমের মাঝে সারাদিন মাঠে ময়দানে কাজ করার পরে আপনারা যারা এসে গেছেন, ওই হাদিস অনুযায়ী অবশ্যই আল্লাহ আপনাদেরকে জান্নাত দিতে চান। জান্নাত দিতে চান বইলা আমি মুশতাক ফয়েজির মাধ্যমে নোয়াকান্দির মানুষের সৌজন্যে আব্দুল করিম সভাপতি সাহেবের সভাপতিত্বে আপনাদেরকে দিন বুঝার জন্য আমার আল্লাহ একটু সহজ করে লাইন করে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ সুযোগ দিচ্ছে। এই যে তোমরা এখন আইছো ফলাফাই, এই ফলাফাই তো রাস্তায় রাস্তায় আডে ঘুরে, খের বুড়ার সিফাত, কলা বুড়ার সিফাত, ব্রিজের উপরে বইয়া বইয়া মোবাইল চালায়, এই ঘন্টার পরে ঘন্টা নষ্ট করে। আর আমার কলজার টুকরাডি যেই ফলাফাইন, আমি তো দেখি, আমি তো এই বাংলাদেশের মানুষ, আমি তো আর বিদেশতে আইছি না, এই ফলাফাইন দিয়ে, এইরকম ফলাফাইন দিয়ে। কিন্তু আল্লাহ তাদের লই আইছে মাহফিল, দিনের একটা সঠিক বুঝ দিছে। কোনটার উসিলায় কোনটায় আল্লাহ হেদায়েত দিয়ালে বুঝন বড় মুশকিলও। যদি আল্লাহ আল্লাহ করে কোনো মতে একটা এই মনটার ভিতরে একটা পরিবর্তন আইয়া পড়ে, এই ফলাফাইন দিয়েও মনে করতে পারে আরে হেলায় হেলায় তো অনেক সময় নষ্ট করলাম রে, আমরার মতো বয়সের ফলাফাইনও তো মরে, আমরা যে অক্কারে বুড়ো হইয়া মরাম এটার তো কোনো গ্যারান্টি নাই। এত সুইটটা ফলাও তো মইরা জিজ্ঞায়, লগের ফলাফাইনও তো কত শুনছি মইরা গেছে গা। আমি যদি মইরা জিজ্ঞাই এদূর বুঝতে হইছে গোনা কারে কয় সোয়াব কারে কয়। আমি যদি গোনা করতে করতে মারা যাই, তাইলে আমার মৃত্যুর পরে আমার কবরটা যখন জাহান্নাম হইব, আমি তো সহ্য করতাম পারতাম না, ঠিক কিনা কয়? এই পরিবর্তনটা যদি আপনাদের ভিতরে আইয়া পড়ে, এই চিন্তাটা যদি আইয়া পড়ে, আপনারা হয়ে যাবেন গা সোনার মানুষ, আপনারা হয়ে যাবেন গা আল্লাহর অলি। জোরে কোন সুবহান। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। ওয়াল্লাযীনা জাহাদু, এর জন্য চেষ্টা করতে হবে। আমি কোনো এতেন বাদ্য ওয়াজ শোনাইতাম পারতাম না, আপনার আর বাদ্য ওয়াজ শোনানো সম্ভব না। তারা গ্রামবাসী আপনার ঘরে ঘরে গিয়ে ওয়াজের ব্যবস্থা করতে পারতো না। ব্যবস্থা হইব আর আপনারা চেষ্টা করবেন। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, আল্লাহ কয় কোরআন শরীফের আয়াত, কয় ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা ফিদ্দিন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়, বুঝতে গিয়া মাহফিলও যায়, বুঝনের লেগে মসজিদও যায়, বুঝনের লেগে মক্তব্য যায়, বুঝনের লেগে মাদ্রাসাত ভর্তি হয়। ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, আমার ইসলামটারে মানতে চায়, আমার ইসলামটারে বুঝতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এই শুনো, নোয়াকান্দি মাহফিলও যারা আইছো, তোমরা কইতে আসি শুনো, আমি আল্লাহ ওয়াদা করতে আসি। সুবহানাল্লাহ কেন? আমি আল্লাহ ওয়াদা করতে আসি,
আমরা জিজ্ঞে আল্লাহ কি ওয়াদা? কয় লানাহদিয়ান্নাহুম সুবুলানা, কয় আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে তোমরা যখন নাইমা লাইছো আমি তোমরারে ফেরত দিতাম না। আমি আল্লাহরে পাওয়ার জন্য, আমার ইসলামটা বুঝার জন্য যত রাস্তা আছে লানাহদিয়ান্নাহুম সুবুলানা, সবগুলা রাস্তা আমি তোমাদের জন্য সহজ করে দেব। তাই আমার কথা না আল্লাহর কথা? আমি হইলাম মাইক, আমার মুখে দিয়ে এমনি কইছি আর কি, কিন্তু কথা কার? এটা কি আমার কথা? একটাও আমার কথা না, এটা আল্লাহর কথা। আল্লাহ কইছে এইরকম যদি তুমি নাইম বালাও আমি তোমার সহজ করে দেন। তোমার দায়িত্ব হলো নাইম বালাও, ফারনের দায়িত্ব আমার। সুবহানাল্লাহ না? তোমার নাম হইলো নাইম বালাও, ফারন এবো কারা? আল্লাহ। ফারন ইব আল্লাহ, আমরা দায়িত্ব হলো শুরু করো, শেষ করাইব কারা? আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আব্দুল করিম ভাই মাত্র 3-4টা লাইন কইছে। এই 3-4টা লাইন দিয়া আমি 60 দিন ওয়াজ করতাম ফারাম, 60টা মাহফিল আমি ওয়াজ করতাম ফারাম। উনি যে 60টা লাইন কইছে তাড়াহুড়া কইরা, এই 60টা লাইনে 60 দিনের ওয়াজ করণ যায়। অনেক মূল্যবান কথা উনি 60টা লাইনের ভিতরে কইয়া লাইছে। ভাইও এই কথাটা আমি বুঝাইয়া কইতে আসি। উনি কইছে প্রস্তুতি নিয়ে রাখেন, যে কোনো সময় ডাক দিলে যেন নাইম মালাইতেন পারেন। অর্থাৎ কি? আপনারা ডাক দিয়ে রেডি থাকো, যে কোনো সময় মুরাদনগর যাওন লাগতো পারে। এর মানে কি? আপনি গোসল কইরা পাঞ্জাবি গাও দিয়া বইয়া রইছেন, অথবা গঞ্জি গাও দিয়া পাঞ্জাবিটা আত লইয়া বইয়া রইছেন, বাইসাবে ডাক দিবা আমি মুরাদনগর যাই, এটারে কয় রেডি হওয়া। তাইলে আপনি রেডি থাকেন, যে কোনো সময় এমন একটা দিন আইতো পারে যেইটা এখন ফিলিস্তিনে আইয়া পড়ছে, যেইটা আরাকানে আইয়া পড়ছে, যেইটা আইয়া পড়ছে কাশ্মীরে। এমন একটা দিন আমাদেরও আসতে পারে, ফিলিস্তিনে যেমনে মানুষটিরে মারতে আছে এমনে যদি আমরারে মারা শুরু হয়, তাইলে একটা ডাক আইতো পারে যে আর মাইর খাইতাম না, চলো আমরাও ফিরা দাঁড়াই। এই ফিরা দাঁড়ানোর জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগবে, ঠিক কিনা? প্রত্যেক দিন আমরা এই ফারো গেলে কোম্পানিগঞ্জের দ্বারা ফাতা করে দিয়ে দিব। আমরা কি প্রত্যেক দিন নোয়াকান্দির তারা মাইর খাওয়ান নাকি? মুরাদনগর এগুলো গেলে তার একটা দৌড়ান দেওয়া দেয়, এগুলো দেওয়া নদী ফার হইলে তার একটা দৌড়ান দেওয়া পর ফানিতে নামাই দেয়। তো আমরা নোয়াকান্দির তার একদিন সেইটাকে সাকে কিতারে প্রত্যেক দিন তারা খালি একটা দৌড়ান দেওয়া দেয়, দুইটা ফিটা দিয়া দেয়, আর যা লাডি লইয়া বইয়া থাক ফানির তো। এবার যখন দৌড়ান দিতে আসে তারও রক্ষা করেছে, হ্যাঁ তারা কয়তো আইও, সমস্যা নাই, তোমরা আইবা যাইবা, অসুবিধা কি? ফিটটা মজা খাইয়া লাইলে ফিরতে সুবিধা, উল্টা ফিটা খাইয়া লাইলে দেখবেন কাজ্যা হেন শেষ, ঠিক নি রে? আবার নি তোমরা মনে করো হুজুরের দামটা লাগাই দিয়ে না গেল, না থামাই দিয়া গেছি, লাগাই দিয়া না থামাই দিয়া যাইতে আছে। কাফেরেরা আমরা মারতে মারতে মজা পাইয়া লাইছে, ঠিক কিরকম? তারা সাংঘাতিক মজা পাইয়া লাইছে আমরা রে, তারা সুন্দর লাগে মারতে। ফোলাফান্ডি যে মরে তার কাছে আনন্দ লাগে, তারা ভিডিও করে ১,৫০০ বছর আগে এই মক্কার জমিনে কাফেরেরা এই কাম করছে। কাফেরেরা এমন খারাপ মানুষ আছে, বাচ্চা গর্ভবতী মহিলার দৈরান্ত গরিব মানুষ দেখা আন্যা সেটা কয়েক বন্ধু মিল্লা মদ খাইতো, কয় ফেডের ভিতরে বাচ্চা থাকে ল চাই, তো চাইব কেমনে? তো ওই যে গর্ভবতী মহিলা বড় ফেডলা, এই বাচ্চা মহিলার আন্যা সেটা তরবারি দিয়া ফুস দিয়া ফ্যাট কাটতে লাইতো, বাচ্চারা ছটফট করে মরতো, তারা মদ খাইতে খাইতে হাসতো, কেমনে থাহে চাইতো। আজকে এই ইসরায়েলের ইহুদিরা আমাদের উপরে ওই ধরনের এই পরীক্ষামূলক কেমনে গুল্লি দিলে মারা যায়, কেমনে বুমটা হালাইলে বাড়ি বাড়ি উড়া যায়। আপনারা কত কিছুদিন আগে দেখছেন বুম মারছে, আর বুমের লগে মানুষ বেড়াইয়া উঠতে আছে, ঠিক কিনা কম? কত সহ্য, কত সহ্য, সহ্যটা কত করণ যায়। বেড়া তোরা ইসলি ওখরা এই ইসরায়েলের ইহুদিটি এটি আইছিল, আমরা এখনো কোনোখানো জায়গা পায় না। হিটলারে মারতে মারতে সুইরা লাইছে, এখান এই হিটলার ইহুদি যেহেনো পাইছে কুবাইয়া 2 টুকরা করে লাইছে, গুল্লি বাইরা মাইরা লাইছে। কয়টা রাইকা গেছে হিটলারে, পরে যাইতে কইয়া গেছিল মরণের আগে দিয়া
তোমরা হয়তো একদিন কইবা যে আমি এত খারাপ মানুষ, ইহুদিদের মারলাম কেড়ে, এর লেগা কয়েকটা রাখা গেলাম যেন তোমরা বুঝতে পারো আমি বালা না খারাপ। এখন আমরা হারে হারে টের পাইতাছি, আমরা চিল্লাইয়া কইতে আছি, হারে মারতো যখন লইছিল সবজির যদি সমান করে লাইতো ভালো আছিল। এই কয়টা যে রাখা গেছে বুঝনের লেগা, এই কয়টায় তো আপনারা জ্বালাই আংরা বানাই লাইতে আছে। এই মুসা নবীর এখানে সারা জীবন জ্বালাইছে ইহুদিদি, সারাটা জীবন জ্বালাইছে। কইতাছে আমরা কাম করে খাইতাম পারতাম না, কোরআন শরীফের ঘটনা, আমরা কাম করে খাইতাম পারতাম না, আপনার আল্লাহরে কোন খানা দিত। তো মুসা নবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার এই ব্যাহতের উম্মতকে লইয়া বিপদে আছি, ওখানে এইটা এইটা কয় কিতা করতা, কয়টা সহাল থেকে খানা পাইবা। সহালে গিয়ে উঠটা দেহে পাখির ভুনা মাংস, তারপরে গিয়া আপনার শিশির দানার মতো এরকম মিষ্টান্ন, দুধের চাইতে সাদা, চিনির চাইতে মিষ্টি, এইরকম জিনিস পইড়া রয়েছে, এটা রেডি খাইতো। আবার এরপরে গিয়া আপনার পাখির বোনা গুস্ত খাইতো। মুসা নবী কইছে সব খাইতে পারবা, জমাইতে পারতা না। প্রত্যেকদিন সহালাইব জমাইবা গিরতা, যে দূর লাগে দূর রাখবা, এরপরে পাইতা না। এইটা নিয়ে আবার সন্দেহ, কয় যদি ফরি দিয়ে আবার না দেয়, যদি আটকা বন্ধ করে লায়, কয়টা ডিব্বার পিছিয়ে বইটা রাখলে খুলে খুলে মসমস খাইতাম, ভালো আছিল না। এই চিন্তা করে তাই না যেদিন জমাইছে পরের দিন দেয় খানা পেট। ও শিববার দল কয় না করছে কথা না শুনবি, কথা শুনলে তো আর খানাটা বন্ধ হয় না। এটা নিয়ে যখন জমান শুরু করছে, আল্লাহ কয় কথা যখন শুনছ না বন্ধ করে দাও। নাউজুবিল্লাহ কোন না কেন? এই ইহুদির দলে, এই অসিব্যের দলে সারাটা জীবন সব নবীরে জ্বালাইছে, অনেক নবী এই অসিব্যের দলে হত্যা করছে। নাউজুবিল্লাহ কইতেন না? দাউদ আলাইহিস সালাম তো আরো আংরা করে লাইছে জ্বালাইয়া, এটা পরে কইতে আসি, মুসা নবীরটা আগে কই আনি। দাউদ নবীর ওইটান দিয়ে এরকম জ্বালাইছে এই অসিব্যের দলে। এইটান দিয়ে অহন এই ইসরায়েলে আইছে ওখরা, আইসে সেটা কো আমরা কোনো জায়গা নাই, তোমরা তো মরুভূমি বেশি, কোনো মতে মাথাটা গুইছে, আমরা কয়দিন থাকতাম পারলে, এরপরে কাম লাগলে আমরা কোনো মতে তোমরা লোকে মিলজিল করে থাম। এতেন জায়গা দিছে বাল্লারে বেলে মুসলমানের মন নরম। অহন দেখা যায় গৃহস্থরে বিদায় করিয়া তখন বাড়ি ঘর বেড়াইয়া দখল দিয়া, অহন আমরা হইয়া গেছি গা ওখরা, তারা হইয়া গেছে গা গৃহস্থ। ঠিক কিনা? আমরা হইছি হন ওখরা, আমরা ফাও গেছি। আমরা মুসলমানরা হন নিজের বাপ দাদার জমিন 14 গোষ্ঠী যেহেন থাকছে, এই জায়গাটা হয়ে গেছে গা আমরা ফাও। আর এখান দিয়ে দখল দিয়া সেরা এখন যায় কুদুরা, গাজাতে কিছু মুসলমান ছিল, রাফাতে কিছু ছিল, সব শেষ করে দিয়া আজকে আমার মসজিদ আকসা যেটা প্রথম কেবলা আমাদের, ওইটার উপরও আঘাত করা হয়েছে। কারণ এই যে সময়ে এখন শিক্ষা আছে, আজ যা ফিলিস্তিনে এই ঘটনা হইতে আছে, আপনি যদি বাংলাদেশও বইয়া বইয়া কর সারবো, আমরা কোনো ফাইসা না, তো যখন ওই আপনার উপরে আইব তখন বুঝবেন ফাইসা না না ফাইসা। ঠিক কিনা? বুদ্ধিমান লোক আগের থেকে রেডি থাকে, আর বোকা মানছে জায়গায় তো লইলে চিল্লাম দেয়। কথা একটা মনে পড়ছে, এটা কি কইতাম বাজ্যে সুর ঢুকছে, এই বাই তার কোনো সময় চুরি হইছে না। তখন বাইক চুর ঢুকছে, চুরি হইছে। পরের দিন সকলে করে আমরা এর আওয়াজ করে কেন, আপনারা কেউ শুনেন না, আমি খালি শুনি, আপনারা কেউ শুনেন না। হ্যাঁ, এখন তো হেট করবেন আর আগে কই আসলেন, আমি যখন বস কালাগঞ্জি দুজন বস, 7 আপনার তুই কি যাব 7 লই আর হ্যাঁ ফন্ডালে পশ্চিম পাশে জায়গা আছে, ভিতরেও জায়গা আছে। এটি কিছু মানুষ আছে আপনি বুঝতেন না, এটি আমি তো মাহফিল করে আমি বুঝি, এটি খেরুই থাকবো, এটা নিয়ত করে আইসে বাইতে আইয়া বইয়া লাগবো ফাহে ফুহে দিয়ে আবার ধরে আই ছেলে এই তোমার তো এখন খেলে খেলে আইসে তো একটা লোক দাঁড়াই থাকবেন না, বসেন। ওই যে হুজুররা 3 জন স্টেজ যায় পড়েন, স্টেজে আসেন। ও আইব না স্টেজে 3 হুজুর স্টেজ আইয়েন, এই ধরে আনেন 3 হুজুর, ওই 2 হুজুর আইয়া পড়ছে, হুজুরের পরে জিব্বাত কাপড়াইব, তার দিদি গেল কাপড়ে হালাই যায় আইয়া পড়ে মাইরে কথা শুনে নাকি রে, কোথাছি আইতেও স্টেজে আসেন। আলেমোলামা মানুষ লগে দিয়ে বইবেন না, আসেন। বাহি তাটারে বয় দিও, একজন দূরে খেলুই ঠিক আমার নজরে যেন না পড়ে। তোমরা যে কইতেছি বইটা কি এখন কি রং সাউন্ডের জায়গা, এটা আবার এখনো বই, তুমি জাগাত গিয়ে না বইবা। ওয়াজটা শুরু করতাম ফারি নেতার দিন লেগিয়া সরা ও মাইতা গিয়া এরকম করতেছে কেন, যাও পিছনটা বসে গিয়া যাও। হ্যাঁ, গভীর খেয়াল।
তাহলে যেটা করিম ভাইয়া কইছে প্রস্তুতির দরকার আসেনি তো বাইক না কি ঢুকছে হ্যাঁ সচেতন শ্রোতা পরের দিন বসে পরের দিন এই সুরেরা করছে কি সুর যখন ওই সুরি যখন হইছে তখন বাড়িওয়ালারা মিটিং বইছে রে আমরা বৈধ জীবনে সুর ঢুকছে না সাহসটা কেমন হইলো কারবারটা কেমন হইলো এটা একটু গবেষণার দরকার আছে সকলে মিললে মিটিংও বসে পড়ে কেমনে চুরি রইল কারবারটা কিছু বুঝলাম না একটা কয় আমি হজাক আসলাম তো হজাক থাকলে তুই হজাক থাকলে সুরটা ঢুকলো কেমনে কয় সুরটা যখন খালের হেই ফারো আমি ফেসব করতাম বইয়া রইছি সুরটা যখন আইতে আছে খাল ফারো আমি সাইয়া রইছি না তো সাইয়া থাকলে তুই দৌড়ান দিবি না অথবা চিল্লান দিবি না আমি সাইতে আছি তে কিতা করে যখন দেখলাম যে আমরা যে বস্তা লইয়াতে খালের হেই ফারো গেল গা তখন তো আমি চিল্লানটা দিয়া লাইছি বড় আইছিলাম কত সুর বিচার লাভ কি তারে কতক্ষণ ফিট তারে কতক্ষণ ফিট আব্বা আমরা মুসলমানের অবস্থা হয়েছে এইরকম ঠিক কিনা ক সুর যখন ফিলিস্তিনে ইহুদিরা যখন ফিলিস্তিনে মারে আমরা বাংলাদেশে বসে বসে তামাশা দেখি আমার সীমান্তে যখন ওই মুসলমানদের বাংলাদেশের মানুষগুলোকে হত্যা করে কাঁটাতারের বেড়ার ভিতরে যখন ঝুলাই রাখে আমরা তখন তাকাইয়া তাকাইয়া দেখি আমরা অন্ধ হয়ে যাই ক্ষমতার কারণে নির্যাতন শোয়ার পরেও আমরা ক্ষমতার কারণে বাধা দিতে পারি না ঠিক কি রকম নাদান মানুষ সারাদিন লাইটাইয়া আমরা একটা লজেন দিলে শুইতে শুইতে জায়গা লজেনটা মিডা পড়ছে লাতি বুঝলা লাই আমরা মুসলমান এই জাতের মানুষ ঠিক কিনা কও এই জাতের মানুষ হলো কপালও তো আরো লাঠি উষ্টা আছে আমরা কপালে আরো লাঠি উষ্টা আছে আমরা এমন বাক্য লইছি আমরা চুড়াইয়ে আর আমরা গিয়া রং চাই মাল লইয়া যাই গিয়া হেইফারও গেছে পরে চিল্লাম দেই আমরার অবস্থা হয়েছে এইরকম সবাই মিলে যদি বাঁচতে চাও কোনোদিন বাঁচতে পারবা না আর সবাই মিলে যদি মরতে চাও কেউ মরার ক্ষমতা রাখে না ঠিক কিরকম সবাই মিললে আমরা যদি নিয়ত করি ভাইয়াল আমরারে কয়জন মারবো আমরারে কয়জন মারবো আমরা যে সবাই খালি বাঁচতাম চাই যার যার বাঁচা এর লিগে আমরা কেউ বাঁচতাম পারি না নাহলে ইরাকের মুসলমানদের উপর আক্রমণ হয়েছিল তখন আমরা কইছিলাম যখন ওই আফগানিস্তানে কচুকাটা করলো মানুষটিরে তখন আমরা কইছিলাম যখন ওই আরাকানের মুসলমানগুলো নদী পার হয়ে আসছে আমরা তখনও প্রতিবাদ শক্ত প্রতিবাদ করতে পারি নাই ইন্ডিয়ার মানুষগুলো আমাদের উপরে সবসময় নির্যাতন করেছে আমাদের সাথে প্রতিসুলভমূলক প্রতিবেশী সুলভ আচরণ করে নাই এটা নিয়ে সবসময় আমরা রুফরে আমরা ওই বসুইরা কামলার মতো মনে করছে আমরা যে একটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক এটা নিয়ে এটা বুঝতে চাইছে না এই এখন আইয়া সেইরা আমরা যখন শরীর ভাই চোখ তুললে কথা কোয়া শিক্ষা লাইছি আমরা ইউনিসে যদি জিগাই কি তো তোমরা এটা শুরু করছে গেরে তোমরা আপনার লোক এটা করবো তাই আমরা কি বইয়া থাম তোমরা হেগুলতে 7 সিস্টার স্যাক্রিফাইস করতে না আমরা বাড়ির গাড়াতেই তোমরা সবসময় ফিরতে যাবে তো তোমরা গাড়ি ফিসে দিয়ে আমরা যখন গিয়ে বইয়া থাম তখন কি তা করবা আমরা বাড়ির গাড়াতাইয়া তোমরা মুরাদনগর যাই দেখে মারবা তো মুরাদনগরের তারা যখন রহল যাইবে তখন কহেন দিয়ে যাইবা কথাটা এইরকম আর কি তোমরা ইন্ডিয়ার তারা আমরা খালি ছুটির দেশ পাইয়া তোমরা মন মতো খালি 2 দিন পরে পরে ফাতলা ফাতলা করে ফিটা দিবা তোমরা যখন আবার হেবে যাবে তখন আমরা যে রিটা আমরা স্টার্ট সেইটা কিতা করবা এই কথাগুলা বলার ছিল না আমরা সবাই আলগা আলগা বাঁচতাম চাইছি আলগা আলগা বাঁচতে চাইলে বাঁচন যায় না আর একখানো মিললে মরতে চাইলে কেউ মরা যায় না সবাই ঠিকভাবে বাঁচতে পারে ঠিক কিনা কম তো যেই কথাটা বলতেছিলাম এই এই সময় আমাদের কি করণীয় এই ওয়া কান্দা কাইত্যা ওয়াশ কইরা ঠিক কইয়া সেইটা লাভ হইতো না আমরা ঠিক কইরা লই আগে যে এইটান্ডির মাইরেতে বাসনের লেগে আমাদের কি করা দরকার সেই সম্পর্কে আজকে আলোচনা দরকার আছে নাকি নাই আমাদের কি করা দরকার আমি এখন কয়াব এই অনুযায়ী আমরা ইনশাল্লাহ থিতাইলাম সোহাল থেকে এই অনুযায়ী কাম শুরু করে দেন ফারামনি ইনশাল্লাহ ফারামনি ইনশাল্লাহ ফারতি না রে ফলাফল ফারতি না তো কুশ করে বইয়ের ওষুধ কিন্তু আতাল কি যাচ্ছে করে তুই তো সিফা দিয়া বইয়া রয়েছে ওই যে মোবাইলে এমনি ধরে রাখতে থাকতে যে অভ্যাস হয়েছে আতার রুফে ফেলব না তা তো ইনশাল্লাহ কই আছে আতাল কি দিয়ে লাগবো তে ইনশাল্লাহ
আবার আতালকি যে তুই পইলে বুড়া দিব না তে আতালকি ক ইনশাল্লাহ ক লিল্লাহি তাকবীর সাবিলুনা 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 আল্লামা মুস্তাক ফয়জী পীর সাহেব সবাই কোনা আমিন। তো আমাদের করণীয় কি এই সম্পর্কে আজকে আলোচনা দরকার আছে নাকি নাই? আল্লাহ কয় উদখুলু ফিস সিলমে কাফা। আল্লাহ কয় কে কয় উদখুলু ফিস সিলমে কাফা। এই তোমরা যারা নোয়াকান্দি মাহফিল হইছ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে আসো। আমরা কই আল্লাহ আমরা কি পরিপূর্ণভাবে ইসলামে আইছি না? কয় না, পরিপূর্ণ হইছো তোমরা। তোমরা মসজিদে গেলে একরকম, বাজারে গেলে একরকম, ঠিক কিনা কও? তোমরা পরিপূর্ণ আসো নাই। তোমরা টেহা হাওলাত নেওয়ার সময় একরকম, ফেরত দেওয়ার সময় আরেক রকম। তোমরা ব্যবসাও করো, সুদেও টেহা লাগাও। অথচ আল্লাহ কয় আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসা এই ছেলে এই বসো, এই তারেও বসাও। একটা লোক উঠবেন না, জরুরি আলোচনা আছে আজকে, অতি গুরুত্বপূর্ণ আলোচনা। নইলে কপালও মাইর আছে, এমনি মাইর খাওয়ার পর ওতে উঠে হেন মাইরের কার্য বাস্তব ইনশাআল্লাহ। সবাই পড়ো আমিন। আল্লাহ কয় পরিপূর্ণভাবে ইসলামে আসো। মানলাহুল মাওলা ফালাহুল কুল। যার জন্য আল্লাহ তার জন্য সব। পরিপূর্ণভাবে যখন ইসলামও আইবা তখন তোমরা চোখ ফাঁক দেওয়ার না নাই, কারণ তোমরা চোখ ফাঁক যে দিব আমি আল্লাহ তাকে সাইজ করে আলাম। সব আল্লাহ করতেন না, আল্লাহর ওয়াদ। চোখ ফাঁক দেওয়ার না বিচারা ভাইতা না, পরিপূর্ণভাবে ইসলামে আসো। তোমরা আল্লাহরে ছাইড়া দিছ, এর লেগে আমিও তোমরা ছাইড়া দিচ্ছি। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহর জিম্মা থেকে তুমি যদি ছুটে যাও, সাদা কাগজ কলম দিয়ে লেখে নাও, আল্লাহ যদি তোমাকে ছেড়ে দেয়, তোমারে বাঁচানোর মতো কোনো শক্তি আর দুনিয়াতে নাই, ঠিক কিনা? তুমি আল্লাহর জিম্মায় চলে যাও। আল্লাহর জিম্মায় যখন চলে যাবা, যখন আল্লাহর কাছে আমানত রেখে দেবা, এই আমানত কখনো খেয়ানত হয় না। এই জন্য ছেলেরা যখন কয় আম্মা আমি ঢাকা যাই, আম্মারা কয় ফুট যাও না, আম্মা তোমার দোয়াটা হইছে না, তুমি বলা দরকার ছিল ফি আমানিল্লাহ। তোমার ফুতে যখন বিদায় নিছে, আম্মা গো আমি অফিসও যাই, তোমার আম্মায় তোমারে বলা দরকার ছিল ফি আমানিল্লাহ। তাইলে মানে কি আমি আল্লাহর কাছে তোমারে আমানত রাখলাম। আল্লাহর কাছে যখন মায় ফুতের আমানত রেখে দেয়, আল্লাহ সকল প্রকারের অ্যাক্সিডেন্টের হাত থেকে ওই সন্তানকে আল্লাহ তার কুদরতের মাধ্যমে হেফাজত করে। সবাই কনা আমি। এই ছেলেটা কি আমার এখানে মাহফিলে নতুন আসে? এই তুমি টুপিওয়ালা, এই তুমি কি নতুন আসো? আমার রেকর্ড করো না ইয়ার, তো কথা বললা কেন ওর সাথে তুমি? হ্যাঁ তোমার এই তো কইতাছি। বসো, এই ছেলে বসো, এই সব ভিডিও ম্যান বসো, ক্যামেরাম্যান বসো, সবাই আপনি বসেন। আপনি এখানে বসতে না বললে ওখানে গিয়ে বসেন, যান। কয়বার বলছি বসার জন্য, কথা শুনেন না কেন? সবাই কনা আমিন, জোরে কনা আমিন। তাহলে আমানত কার কাছে? কথা কোন সবাই, আমানত কার কাছে? আল্লাহ। আমানত হবে আল্লাহর কাছে। আর আল্লাহ কয় তুমি পরিপূর্ণভাবে ইসলাম গ্রহণ করো, বাকিটা আমি বুঝি। আমরা হইলাম চৌখাটো করি না মানুষের মতো। ঘরের ভিতরে বৈঠক চলতে আছে, ফলাফের দেখবেন ঘরের দরজার মধ্যে হেলান দিয়ে খেলে রয়েছে। আচ্ছা এবার ঘরের দরজাটা বন্ধ করবো, আপনার কি তা কখন লাগবো? আপনারা কইতে বউ তুমি হইলে ভিতরাইও না হইলে বাইরে যাও, মাজ্জা সাত খেলি রয়েছি কিতা। আল্লাহ আমরা কাফা তো মেনু না বেবাজিল কেতাবা তাক ফুরু না বেবাজ। এই মুসলমান পরিচয় দাও, তোমরা কি কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? তোমরা এই চৌখাটো খেলি রয়েছি কেন? হইলে ঘরের ভিতরে নইলে বাইরে যাও। পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। এরপরে এটা হলো আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ বলবেন না? আমরা নামাজের সময় আল্লাহরে মানি, নামাজের তে বাড়ি আর আল্লাহ মানি না, ঠিক কিনা কম? আরো সহজ করে কই, হ্যাঁ দেখবেন করে বুঝাই বুঝাই আমি কয়াম, আপনারাও বুঝবেন। এই যে নামাজ আমরা উপরে ফরজ হইছে,
কোন কথাটা দিয়ে এটা হুজুররা বুঝা লাইছে। আল্লাহ কইছে আকিমুসসালাহ, তোমরা নামাজ কায়েম করো। এটা দিয়ে আমাদের উপরে নামাজ আল্লাহ ফরজ করে দিছে। আচ্ছা, যদি এই আকিমুসসালাহ কোয়ার কারণে নামাজ আমাদের উপরে ফরজ হয়, এই ফরজ নামাজ হওয়ার কারণে আপনারা নোয়াকান্দির মতো মানছে কয়টা ঘর, আপনার একটা গ্রাম, আপনারাও মিল্লা জিল্লা করিম ভাইয়ের লইয়া সুন্দর করে একটা মসজিদ করে লাইছেন। কেড়ে নামাজ পড়ন লাগবে, আল্লাহ ফরজ করছে, এর লাগে একটা মসজিদ করছেন, মসজিদ করে টাইলস করছেন, বারান্দাটা উজুখানার ওখানে পুরোপুরি কাম সারতেন পারছেন না। এরপর একজন মুয়াজ্জিন রাখছেন, একজন ইমাম সাহেব রাখছেন, মাইক লাগাইছেন, ভিতরে আবার টাইলস কিনছেন, টাইলসের পরে আবার শীতকাল আইলে এটার উপরে আবার কার্পেট বিছান যেন ঠান্ডাটা না লাগে। ভাইও, যেই নামাজ আল্লাহ ফরজ করছে এইটার জন্য যদি এত আয়োজন করেন, মসজিদ করেন, মুয়াজ্জিন রাখেন, ইমাম রাখেন, পরিষ্কার করেন, অজুখানা বানান, মাইক লাগান, ডাক দৌড় অজুকরণের লেগে জাগা, তারপরে গিয়া ফ্যান, এরপরে গিয়া আবার কার্পেট শীতকালও, এত আয়োজন যদি শুধু নামাজের লেগে থাকে, এইরকম একটা শব্দ দিয়ে আল্লাহ আরেকটা কথা কইছে, আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। সুবহানাল্লাহ কইতেন না? তো নামাজ কায়েম করো কোনের পরে তুমি কত চেষ্টা করলা, মাহফিল দাও, নাগেশের হুজুরে আনো, কুদ্দুর কাম বাহির হইছে, এটা হুজুরে কইব, তাইলে নামাজের লেগে মসজিদ, নামাজের লেগে মুয়াজ্জিন, নামাজের লেগে মাইক, নামাজের লেগে ইমাম। তা আল্লাহ যে যেই কথা দিয়ে নামাজ কায়েম ফরজ করছে, এই কথা দিয়ে দি কইল আন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। অর্থাৎ তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, সকল ক্ষেত্রে তুমি ইসলামটারে মানবা। ব্যক্তি জীবনে তুমি মিছা কথা কইতা না, ব্যক্তি জীবনে তুমি গীবত করবা না, ব্যক্তি জীবনে তুমি চুগুলখুরি করবা না, ব্যক্তি জীবনে টেহা হাওলাত নিয়ে ঘুরাইবা না, ব্যক্তি জীবনে লাইলের কষ কাটতে কাটতে আরেকবার লাইলু গিয়ে ঢুকবা না, ব্যক্তি জীবনে তোমরা গুমতি নদীর বাড়ির মানুষ, আরেক তারা ছটকি ফেটটা রাখছে, বল মাছটা ফালাইতাছে, তুমি ফেসাব করতে গিয়ে আরেকবার আর বল মাছ ঘর লইয়া যাইবা কেনা লুঙ্গি দিয়া ফেস দিয়া। তারপরে গিয়া ব্যক্তি জীবনে তুমি দোহানবাহী খাইয়া ঘুরাইবা না, টেহা হলাতান্না ঘুরাইবা না, তুমি সুন্দরভাবে এই ব্যক্তিটা কেউ দেহক আর না দেহক, নাইফলটা ফুটা রয়েছে আরেক তারা গাছের তলে, তুমি এটা ধরবাও না, কারণ তুমি চিন্তা করো, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? আল্লাহরে দেখাইয়া আমি চুরি করতে পারবো না, আল্লাহরে দেখাইয়া আমি ডাকাতি করতে পারবো না। কেউ দেখুক আর না দেখুক, নাগাইশের পিসাব আমার বিচার করবে না, আব্দুল করিম হাজি তোমার বিচার করবে না, তোমার বিচার যিনি করবে তিনি কে? তো ওনারে দেখাইয়া দেখাইয়া বাবা কলিজার টুকরা যুবকেরা অন্যায় কইর না। তুমি যদি খেতা গাও দিও, দরজা বন্ধ কইরা মোবাইল খেতার তলে নিয়ে চালাও, তোমার আম্মায় দেখতো না, তোমার আব্বায় দেখতো না, কিন্তু তোমার আল্লাহ খেতার তলে দেখে নাকি দেখে না? সহজ ওয়াজ, কঠিন ওয়াজের দরকার নাই। পারিবারিক জীবনে তুমি হবাই পরিবারের আদর্শ নাগরিক। তুমি যদি স্বামী হও, স্ত্রীর প্রতি তুমি জুলুম করবা না, স্ত্রীর সাথে তুমি অন্যায় আচরণ করতে পারো না। তুমি বেড়াইত দেখে বেরিয়েছে দূরে দূরে মারবা, তোমার আল্লাহ বেড়াইত বানাইছে, হে বেড়ে বেরিয়াইত বানাইছে। তোমারে যদি আল্লাহ চিন্তা করতো বেরিয়াইত বানাইব, আল্লাহর এই ক্ষমতা আছে, তাইলে তুমি কেন নাদানিটা করতে আসো? তুমি বিয়া করছো দেখা বউ কন্যাইবা, হেবিডি বিয়া বইছে দেখা খালি মাইর খাইব। দুইটার একটাও ঠিক না আব্বা। এমন একটা ঘটনা উমরের জমানায় ঘটছে, কইয়ালাইতাম নি। উমরের জমানায় এক বেডিয়ে, এখনো তো কইলাম বেড়াইতে বেডিয়ে মারে, অনেক বেডিয়েতে আছে জামাইয়ের উপরে অত্যাচার করে, করেনিও, কিন্তু বেড়াইতে কেউ ওর কাছে কইতেও পারে না। সর অনেক বেড়াইতেছে, বেড়িয়েতে ধরে মারে, বেড়াইয়া ইজ্জতের ডরে বেড়াইতে কি বেড়িয়েতে ধরনের আগে আমাকে কইয়াছিলেন দিয়ালা, বেড়াই থেকে এই কামটা করতে পারে, আমাকে তাই আমার বাইরালা, এই কথা কোন যা তো বেরিয়ে না কইবে বলে, তুই বেড়া না বেড়ি রে, তুই তোর বউ তোরে মারে আবার চিল্লেন দিয়ে হনাইতে আসত। তো ইজ্জতের ডরে কনি খাইয়া ধুম ধরে বইয়া রয়েছে, কান্দা আইয়া পড়তো চায়, তো ঠুট কামড় দিয়ে বইয়া রয়েছে যেন আওয়াজটা বাইরে না। ইয়ে আসেনি রে এই কারবা।
আপনার কাছে অনেক খবর টবর আইয়ে দো, অনেক বেড়াইতের উপরে বেড়াইতে অত্যাচার করে, এইরকমও আছে। তো হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় এক বেড়ি জামাইর লগে খুব গরম ব্যবহার করে। তো বেড়া একদিন চেষ্টা করছে, তুমি জামার লগে এটা করো, আমি কিন্তু উমরের কাছে বিচার দিয়ালা, না করছে কেডা, দিবে না বিচার। তো বেড়ায় কই আলো সন্ধ্যা না গিয়েও পারে না, বেড়ায় করছে কিন্তু আটতে আটতে উমরের বাড়ির দিকে গেছে, গিয়া দেহে ঘরের ভিতরে একটা তুফান চলতে আছে। উমরের ঘরে আরো সাংঘাতিক তুফান। দাদা মনে মনে কয় মাশাল্লাহ আমরা এত ভালো আছি কইয়া আড়া শুরু করছে। ফির আয় চলেছে পরে উমরে আবার ঘরতে বাড়িয়ে দেখে ডাক দিছে, ও এদিকে কিরা কই আসলা, আসলাম তো আপনার কাছে, জায়গাও গেরে না সারছে, কই কি সারছে, কেন সারছে তো আর কি সারছে না, করে কি তার সারছে কইতে পারো না, কয় না আসলাম একটা কথা জানাইতাম, আইয়া দেখি আমরা আপনার হাতে আরো ভালো, আমরা করে হুদা আগুন আপনার করে দাউ দেওয়া আগুন। কয় কিতা করছে, কয় ইয়া আমি আসলাম আমার বউয়ের ব্যাপারে বিচার দিতা, আইয়া দি দেখি আপনারা করো কেয়ামত যাইতে আছে, এর লিগে ফিরে যে গীতাছে আর বিচার দাম কখনো। আচ্ছা ডাক যখন দিচ্ছেন ফিরে একটা কথা জিগাই, ওমর সুবহানাল্লাহ না কেন, ওমর আপনারা যে আপনার বউ এরকম করে আপনার সেতুরে না, আমরা দি সেতুরটা জিগায়, হাইরো তোমার ডাক দেখো আমারও সেতুরে, কত কিছু করেন না, কয় সেতু উঠলে একটা কথা মনে করি, কয় কোন কথাটা, কয় মনে মনে চিন্তা করি এই বেডিটার একটা আব্বা আছিল আম্মা আছিল, এই মহিলাটার ভাই বোন আছিল, ঘুমানের লাগিয়ে একটা বালিশ আছিল, থাকার জন্য একটা বিছানা আছিল, যেই মাত্র আমি উমরে কইছে বিসমিল্লাহ কবুল, এই কবুল করার কারণে বেডিডায় মা ছাড়ছে বাপ ছাড়ছে, খেয়াল করে এই কবুল আমার সাথে বলার কারণে আমি আব্বা আম্মা ছাড়ন লাগছে না, কিন্তু এই মেয়েটা আব্বা আম্মার কাছে থাকতে পারে না, এই আমার সাথে চলে আসা লাগছে। আসার সময় বাড়িটা ছাড়ছে, ঘরটা ছাড়ছে, আব্বা ছাড়ছে, আম্মা ছাড়ছে, ছোট বড় ভাই বোন ছাড়ছে, যেই বালিশটাত মাথা রাখা ঘুমাইতো এই বালিশটাও তো বাইত রাখা আইছে, এই বিডিতে আমার লাইগা সব ছাড়তো পারলো, নাইলে কুদুর স্যাত দেখায় আর কি, আমি আর লাইগা স্যাতরারে হজম কইরা আমি মায়া শিক্ষা লাইছি। এবারে যদি আমার লাগে এত টান ছাড়তেও পারে, আমি বুঝি কুদুর স্যাতরা ছাড়তাম পারি না, এবারে সব ছাড়ছে, আমি স্যাতরায় না ছাড়ছি, এই চিন্তা কইরা আমি সুন্দর কইরা চলতে আছি। ও নোয়াকান্দির আব্বা, ও মুরাদনগরের বাবারা, সুসুন্ডা থেকে এসেছো, নহল চৌমুহনী থেকে এসেছো, নদীর ওই পার থেকে তোমরা এসেছো, কত জায়গা থেকে তোমরা আসছো, আমি মন দিয়ে শুনে যাও, আমি তোমাদের আপন মানুষ, দূরের মানুষ না। ভাই ব্যক্তি জীবনে যেমন হবা সৎ, পারিবারিক জীবনে হবা তুমি সুন্দরভাবে ব্যবহার আচরণকারী, তুমি স্বামী হইলে হবা এমন, তুমি যদি আব্বা হও, ওই যে শুরুতেই বলছিলাম আব্বা হিসাবে তোমার দায়িত্ব পুতের ইঞ্জিনিয়ার বানানো না, ডাক্তার বানানো না, তুমি আব্বা, তোমার ফুত হইছে, তোমার জি হইছে, তুমি বাপ হিসাবে দায়িত্ব তোমার বাচ্চাদেরকে জন্ম দেওয়া, বাচ্চাকে ইসলাম শিখানো, ঠিক কিনা? তুমি ইসলাম নিজে মানবা, তোমার জিয়েরে ফুতের বউয়েরে সবাইরে তুমি ইসলাম মানাইবা। আল্লাহর নবী কয় কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, আমরা সবাই রাখাল। ও শুনো শুনো শুনো, তোমরা সবাই রাখাল, রাখালির ব্যাপারে যেমন মালিকের কাছে জবাব দেওয়া লাগে, তোমরা সবাই এই জিন্দেগিটা রাখালের জিন্দেগি, তোমরা সব ব্যাপারে জবাব দিতে হবে আমার আল্লাহর কাছে, ঠিক কিনা? আয়ো আমি যদি বাপ হই, আমার ফুতের আমি সুন্দর একটা নাম রাখছিনি, আমি ফুতের আকিকা দিছিনি, আমি ফুতের কোরআন শরীফ পড়া শিখাইছিনি, আমি নামাজ শিখাইছিনি, আল্লাহ আমার ডাক দিয়া শিখাইব। আই মুশতাক ফয়েজি, আমি বললাম জি আল্লাহ, এদিকে আসো, ফিস সাপ ওয়াজ করছো, মানুষের বুঝাইছ, ফুতের খবর কিটা, এদিকে আসো, ইয়া কোরআন শরীফ শিখাইছ, আমরা কই জি আল্লাহ, নামাজ পড়াইছ লগে কইরা, আমি বলবো জি আল্লাহ, যদি নামাজ না পড়াইতাই আল্লাহ তারে ডাক দিব, করে মুস্তাক ফয়েজের ফুৎকার খাও, তো এটা লিখে আমরা আব্বা, আমরা আব্বা বেড়া, তো এদিকে আসো, এই তুমি দেখি আমল নামা দেখবো আমার ফুতের নামাজ নাইতে নাক ডেকে ঘুমাইতে আছে, আমি মসজিদও যাইতে আছি,
তা আমার ডাক দিয়া কইব কি তুমি কই যাও? তা আমি কাম আল্লাহ মসজিদ আজান দিছে যাওয়ান লাগতো না, মসজিদ যে কোথায় কো আমি আল্লাহ তারে তো ডাক দিছি না। করছো কিতা? তুমি যে সারা জীবন মানুষের বুঝাইলা, নিজের ফুতেরে দি ডাক দিলা না, কি করলা তুমি? এইটা জবাব দাও। আমি আটকা পড়ে জবাব পা, সেই দিন জবাব থাকবে না, ঠিক কিনা? তো আমি মুশতাক ফয়েজের যদি জবাব দেওয়ার লাগে, হাজী আব্দুল করিম ভাইয়ের জবাব দেওয়ার লাগবো নি, ইকরামুল হক মুরাদির জবাব দেওয়ার লাগবো নি, এই হুজুরের লাগবো নি, আমার কথা কয় না লাগবো নি, সবাই জবাব দেওয়া লাগবে। আপনি যে বাপ হয়েছেন আপনার জবাব দেওয়া লাগবে ফুতের ব্যাপারে। আপনার ফুত কয়জন? 2 জন। এখানে 5 ওয়াক্ত নামাজ পড়েনি? আজ যেহেতু এবার আওয়াজ বড় না, হ্যাঁ লজক করে মুখ সুখ বেড়াইয়ে বন্ধ হয়ে যাবো। এবার আব্বা কি রঙের ঘরে দৌড়াইতে আছে, ফুতে পাঞ্জাবি কিনা দেয়। আব্বা গরমের ভিতরে ফাতলা পাঞ্জাবি টাকাও দিয়ে আরাম পাইবেন না, টুপি কিনা দিছে, বাতাসটা যেন মাথার গরমটা যেন ফাঁহি দিয়ে বাড়ি যাবে তোমার না। বলবো কি কনসে কই কোন নিয়ে ফুতে রে, ফুতরে আমার পাঞ্জাবি লাগতো না, 5 ওয়াক্ত নামাজ পড়িস, আমার এই ফাঁক টুপি লাগতো না, গন্ড টুপিয়ে সারবো, কোনোদিন কিন্তু নামাজ ছাড়িস না। বউরেও কইস নামাজ পড়তো না, হইলে তোর টেহা করলাম আমার ফেটও যাইতো না, কাম লাগলে ফ্যাট মাটির লাগাইয়া থাম, কাম লাগলে মাটি খাম তোর মারে লইয়া, তোর এই হালাল হারাম কামাই খাইতাম না। এরকম যদি সবজি বাফে আমরা কইতাম পারতাম, আমরা যারা বাপ হইছি সবজি বাফে যদি কইতাম পারতাম, ফুতাইতে আর বাংলাদেশও সুদ ঘুষ খাইল না, ঠিক কিনা? আমরা কাঁচা টেহা দেখলে আমরা ফুতের নামাজ রোজার কথা বললা যাই, কামাইয়ের কথা বললা যাই, আমরা এরকম খারাস মানুষ আমরা, ঠিক কিনা কও? একবার শিখে না ফুত, তুই যদি বেতন পাস 20,000 টাকা, বাসা ভাড়া দিয়া লাগবে 20,000 টাকা, এরপরে খাস করতে আবার ফুতের বিলে ভর্তি করাইছ, বউয়েরও দিয়ে নতুন নতুন কাপড় পিনতেস, আবার দিয়ে আমরা গ্রামও ক্ষেত্রা হস, 20,000 টাকা বেতন পাইয়া 20,000 টাকা বাসা ভাড়া দিয়া লইলে তুই তো ভিক্ষা করে খাওয়ানোর কথা, তুই চলস কেমনে? এবার একবারও জিগায় না, পলার টেহা আইতে আছে আর এবার আর ভাল লাগতে আছে। এবার আপনি মনে কষ্ট নিয়ে না, আপনি বিল্লা মানে আমরা সবাই আর কি, আমরা কচকুচ্চা টেহারা দেখলে মাটি বেড়াইয়া যে আগ কইরালা, আমরা নামাজি বেড়াইয়া সুদের টেহা ডুব দিলাম, সুদেরতে আমরা ডুব গিল্লালাইতে কিন্তু চিন্তা করি না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, গত বছর হজ করে আইছি, আমি সুদের টেহারা কেমনে ডুব গিলতাম এটা মাথাটা পাইয়া না। তাইলে নিজে বালাহন লাগবো এবং আমার পরিবার পরিজনের বালা রাহন লাগবো, না হইলে আলগা যাও। তুমি তোমার বড় হইছ, অহন টেহাও লইছ, হালাল হারাম চিনাই দিছি, অহনো যত ঘুষ খাইতা মনে কয় আলগা গিয়া খাও, আমার গড় না, সব হালাল কইতেন না, আমার গড় না, ফ্যাট মাটির লাগাইয়া থাম, কাম লাগলে ভিক্ষা করে খাম, না হইলে নাগাই সেতিমখানার জিজ্ঞান, নাগাই সেতিমখানার জিজ্ঞান। হুজুরে যদি বার করে দেয় বার করে দিব, কয়াম যে হুজুর হালাল খানা খাইতাম ফাইনা দেখা আপনি এতিমখানা তাইয়া পড়ছি, দরজা খোলা, দরজা খোলা, আইয়া পড়েন, হইতে হইতে খাইবেন, ঘুমাইবেন, শরীরটা আশ্বাস বয়স কুতুর বানাইয়া ফুনফুন্না বানাইবেন। তো হারাম খানা খাইয়েন না, ফাও দড়ি, তো হারাম খানা খাইয়েন না, তো খাইয়েন না। আর কিতা কইতাম কন, আর কিতা কইতাম, আর কি কইলে বুঝবেন? আমরা ধন্দইরা থাই অনেক সময়, ওই যে দাউদ নবীর জমানার এতেন জ্বালাইছে, এই কথাটা দিয়ে আমরা শেষের দিকে যাই। আমিন, আমিন কন না কেন? জোরে কন আমিন। দাউদ নবী যখন এক এক নবীর আল্লাহ এক একটা জিনিস দিছে, সুবহানাল্লাহ কন না কেন? এক একটা জিনিস দিছে এক এক নবীর আল্লাহ, সুবহানাল্লাহ কন না? তো দাউদ নবীর আল্লাহ কি দিছে জানে? দাউদ নবী দিয়েছে সুন্দর কণ্ঠ। এই দাউদ নবী যদি কোনো মসজিদের ভিতরে বইয়া জাবুর তেলাওয়াত করতো, দাউদ নবীর আসমানি কিতাবের নাম হইল জাবুর। কি নাম? আপনার 60 জন বড় বড় নবী, কারা কারা নাম কর? 60 জন বড় নবীর নাম কিটা? দাউদ, তারপরে মূসা, তারপরে হইল ঈসা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই 60 নবীর উপরে 60টা আসমানি কিতাব আছে। মূসা নবীর উপরে আছে তাওরাত, দাউদ নবীর আছে জাবুর, ঈসা নবীর আছে ইনজিল, আমাদের নবীর উপরে আর কথা কয় না ফলাবান ঘুমাইলেছ কোরআন। এই 60 জন নবী, দাউদ নবী বড় নবী, এবারে দিছে জাবুর। উনার এত সুন্দর কণ্ঠ আল্লাহ দান করছিল, আহারে আমরা তো আর হইনা গেলাম না।
তবে জান্নাতও যাইতেন পারলে দাউদ নবী কোরআন শরীফতে তেলাওয়াত করব, আমরা বইয়া বইয়া হুনাম। সুবহানাল্লাহ কোন না কেন? অপেক্ষায় থাকেন, জান্নাতও যাওয়ার একটা লাইন গাট করেন, দাউদ নবী আমরা হুনাইব কোরআন। আল্লাহ ডাক দেখবো, দাউদ তুমি সুন্দর কণ্ঠে একটু তেলাওয়াত করো, জান্নাতি মানুষগুলো অবাক বিস্ময়ে শুনতে থাকবে, কলজাটা ঠান্ডা হয়ে যাবে তেলাওয়াত হইন না। সুবহানাল্লাহ কয় না? মুসলমান দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তেলাওয়াত করতেন, মনে করেন নোয়াকান্দি মসজিদ, উনি আসরের পরে, বাচ্চাগুলো একটু সরাই দেন, আসরের পরে দাউদ নবী জাবুর তেলাওয়াত করতেছে, মনে করেন নোয়াকান্দি মসজিদ, দুনিয়ার পাখি আইসা মসজিদের উপরে একখান হইয়া রইছে, বেরিয়েছে কৌ মৌমা আমরা মসজিদের সামনে উফরে তো ফাঁকি গেড়ে, সবাই দৌড়াইয়া বেড়াইতে গিয়া কইছে মসজিদের উপরে হুদা ফাঁকি আর ফাঁকি উড়ে, বেড়াইতে দৌড়াইয়া দেখে রে ফাঁকিয়ে ওই যে দাউদ নবী জাবুর তেলাওয়াত করে, পাখিগুলা দুনিয়ার মায়া সাইরা দাউদ নবীর তেলাওয়াত শুনতে আছে। দাউদ আলাইহিস সালাম এইরকম নদীর তীরে গিয়া যখন বসে বসে জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলা এসে সমুদ্রের কিনারে গাড় হালাইতো, কাজ কইয়া শুইয়া শুইয়া ওনার জাবুরের তেলাওয়াত শুনতো। ওই জমানায় যারা খারাপ মানুষ তারা চিন্তা করতো মাছ বিচাইরা ফাইনা ধরনের লাগিয়া, আর যদি কান্দা তাইয়া ফইরা রইছে, সকলে গিয়ে দাউদ নবীর জাবুর তেলাওয়াত শুনে মাছে, আর দুশ্মনেরা ওই মাছ সবাই জাল দিয়া ঘেরাও দিয়া ধরতে আছে, সবাই মিলে মাছ ধরে। দাউদ আলাইহিস সালামের কাছে মাছেরা বিচার দিল, ও নবী তুমি আল্লাহর একটু জানাও, আমরা আসি জাবুর তেলাওয়াত শোনার জন্য, তোমার উম্মতের একদল মানুষ আমাদেরকে ধইরা ধইরা খায়, আমরা আসতে ভয় পাই। দাউদ নবীর বাপ কাছে আল্লাহ জানাই দিল, ইয়াউমুস সাbt, শনিবারে আজকে থেকে মাছ ধরা বন্ধ। আর আসতে কোন সুবহানাল্লাহ। আমাদের পবিত্র দিনের নাম হইল শুক্রবার, ইহুদিদের পবিত্র দিনের নাম হইল শনিবার, খ্রিস্টানদের পবিত্র দিনের নাম হইল রবিবার। ইয়াউমুস সাbt, শনিবার, শনিবারে মাছ ধরা বন্ধ। যেহেতু দাউদ নবীর মাছের তেলাওয়াত শোনার জন্য মাছেরা আসে, এদিন তোমরা মাছ ধরতে পারতা না। সিটার যে শুধু আমরার ভিতরে আছে, সেই জমানার যে নাই তা না, সেটা দিয়ে আরো ফাঁক না সিটার কইটা। তো যখন আইন হইছে শনিবারে মাছ ধরা বন্ধ, সেই জমানার যারা বাটফা এটা চিন্তা করলো শনিবারে মাছ ধরনের লেগে কি গেছে, শনিবারে মাছ ধরা বন্ধ থাকলে শনিবারে বাঁশ দিয়া বেড়া দিয়া রাখাম, রবিবারে ধরা। নাউজুবিল্লাহ কনা তো শয়তানি করে কি জাল দিয়া বাঁশ দিয়া ফাঁসরি দিয়া শনিবারে বেড়া দিয়া মাছটিরে আটকাই রাখে, রবিবারে ধরে। তো শনিবারে বন্ধ করছে কি রবিবারে ধরনের লাগিয়া, নাকি না যেন ধরতে পারে এটার লাগিয়া, না যেন ধরতে পারে এটার লাগিয়া। ওখানে মাছ বেড়া দিয়ে ধরলে তো হেই হইল, আল্লাহ খুব রাগ হইছে। রাগ হইয়া এই আল্লাহ এই যারা মাছ ধরছে তারার ব্যাপারে খুব রাগ করছে। মানুষ হয়ে গেছে তখন 3 দল। কয় দল? জোরে ঘুমাই লাইছেন আপনারা? তার আগে দিয়ে না ভালো ভালো আওয়াজ আইছিল, ওখানে আওয়াজ কয় দল? এই কথা কয় দল? মানুষ হয়েছে কয় দল? মানুষ হয়ে গেছে 3 দল। খেয়াল করেন সিহন কথা, এক দলে ধরাবে মাছ আইয়ে কান্দা তান্তা কি রংসা ধরে ধরে খায় না। এক দল হইল ডাইরেক্ট আল্লাহর লোকে বিদ্রোহ ঘোষণা করছে। আরেক তারা কয় তোরার কথা কিতা কইতা মুসিবের দল, কিন্তু মাতেও না ধরেও না। আরেক তারা কয় আমরা নিজেরা ধরতাম না, তোরারও ধরতে দিতাম। তো মানুষ হয়ে গেছে কয় দল? একদল হয়ে গেছে ফিরসাপ। আমরা যারা ফিরসাপ এগুলো দিয়ে আকাম কুকাম হইতে আছে, ফিরসাপে মাথা না মুড়ির যদি সুটটা যায় না, জোরে কয় না তো ঠিক তো জোরে করিম ভাই না ফইলা ফইলা ঠিক কইতেন নহনার কইতেন না। আমরা দেশে অধিকাংশ ফিরসাপ সুদখোর মুরিদ, ঘুষখোর মুরিদ, বেনামাজি মুরিদ, মুখে দিয়ে একটা শব্দ করে না, মুরিদ নিয়ে আবার সুইটটা জায়গা, ঠিক কিনা?
আসেনি রে বালা 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 বিশ্বাস লক্ষ লক্ষ মুরিদ দেখা যায় যে একটা হক কথা মুহে দিয়া না উচিত কথা মুহে দিয়া না মুরিদ নিচুটা জায়গা এই কারবার যুগে যুগে ছিল এখনো আব্বা আপনি নিজে নিজে আল্লাহর অলি হইয়া বইয়া রইছে সমাজের মানুষের কিছু কর না আপনি রলি আপনি কবরে গিয়ে যদি ফিরাইতেন পারতেন তার ফাইলেন লরি কারে কয় সেই চালাইব তলে দিয়ে তক্তা দিয়ে উফরে দিয়ে আরেকটা দিয়া ঘষা ঘষা আপনি নিজে আল্লাহর অলি হইয়া বইয়া থাকবেন কেউ কিছু কইতেন না এটারে আল্লাহর অলি বলে না এটারে বলে বোবা শয়তান ঠিক কিনা আপনি নিজে অলি হইবেন আপনার বউয়ের অলি বানাইবেন পুতেরে বানাইবেন ঝিয়েরে বানাইবেন ভাইয়েরে বানাইবেন স্বাস্থ্য ভাইয়েরে বানাইবেন নিজে নামাজি হইবেন 14 গোষ্ঠীরে নামাজি বানাইবেন এটার নাম হইল ইসলাম ঠিক কিনা আপনি শুধু সুদ না খাইলে ছাড়তো না আপনিও সুদ খাইতেন না আপনার অধীনস্থ যারা আছে একজনও সুদ খাইতে দেবেন আপনি ডাইরেক্ট কয়ে দেবেন মুড়ি দই ভাবিলে ফরজ ছাড়তে পারতা না হারাম করতে পারতা না রাজি আসুনি সগিরে গোনা কিছু হইতে পারে এটা আমরা রয় হগলে রয় নবী রাসুল ছাড়া দুনিয়াতে গোনার বাহি কেউ নাই সবার গোনা আছে শুধু নবী রাসুলদের গোনা নাই সবার গোনা আছে আপনি যদি মনে করেন আমরা হুজুরের গোনা নাই এই ছেলে বসো আরে তো বইব না আচ্ছা হইতে পারে সমস্যা হইতে পারে তে ভদ্র ছেলে তে ফিরে আইব দেখবা কতক্ষণের ভিতরে তার আইয়া পড়বো দেখবা হয় আমিন কন হা আওয়াজটা কই জুড়ে কন তাহলে আমি নিজেও নামাজি আয়াম আমার অধীনস্থ আচ্ছা মনে করেন একজন লোক আমার কাছে মুড়ি দইতে হইলো মনে করেন যে হুজুর আপনি তো ফিরসা হুজুর আমি আপনার কাছে মুড়ি দিতাম চাই আমার কি দায়িত্ব আমি লগে লগে যদি এই কথাটা কই বাবা তুমি যে আমার কাছে মুড়ি দইবা ফরজ ছাড়তে পারতাম ফরজ কি বল না দাদুর শুনতে হ্যাঁ নাকি দেহান আপনি যে মাফি লইছে বল আরাম করে বল হ্যাঁ শুনো মন দিয়ে শুনো তাহলে আপনি মনে করেন আমার কাছে একজন লোক মুড়ি এই কথা মনে আসেনি মনে করেন আমার কাছে একজন মুড়ি দইতে হইলো এখন আমি যদি কই বাবা আমার কাছে মুড়ি দইলে ফরজ ছাড়তে পারতাম না আর কবিরা গোনা করতে পারতাম না হ্যাঁ তার যদি মনে ধরে মুড়ি দোক না হইলে মুড়িদ নাও আমি মুড়িদ বাড়াইয়া কিতা করাম আচ্ছা টেহা দিয়ে আপনি কিতা করবেন আপনি যদি খাওয়ায় আর আপনি যদি ফ্যাট বইরা খাইয়ালাম এই যে এখন আপনারা এখনও আমার মন মতো খাওয়াইছে তারপরে যদি এখন আরও সকলে মিললেও কয় করিম ভাইয়া গিয়েও যদি কয় হুজুর কি খাইছেন আমি দেখছি না আবার দুগলা খাইয়ালন আমি মাপ চাইতাম পারতাম খাইতাম তো পারতাম না ঠিক কিনা কম এত না তান কিরে আমরা ফ্যাট বইরা খাইয়া সারলে আর কি লাগে তাহার একটা জায়গা থাকলে আর কি লাগে চলাচলের লেগে একটা গাড়ি থাকলে সর্বোচ্চ এরপরে আর কি লাগে কোন কি লাগে আপনি আমারে বুঝান ফ্যাট বইরা খাইয়া সারছে আপনার আর টেহা দিয়ে কিতা করবেন আপনার থাকার একটা জায়গা আছে এরপর আপনি কিতা করবেন কত মানুষে বাসে উঠতে যাইতে পারে না আল্লাহ আপনার গাড়ি দিয়েছে চলনের লাগিয়া আপনার সারে না আপনি এই গ্রাম তো এই গ্রাম খেত কিনতে কিনতে কিতা করবার কিনতে ঠিক কিনা কও আপনার খেতে হয় না আপনার এই কথাটি কইলে আর বালা না বালা দরকার কুদ্দুর চিন্তা করে না পা কুদ্দুর চিন্তা করে আল্লাহ যদি 4টা ভাত খাওয়ায় হালাল মতে চলাফেরার মতো যদি ব্যবস্থা থাকে আর হুতনের লেগে যদি একটা ঘর থাকে আর কি লাগে একটা মানুষের কি লাগে না কিতা দেখছেন না নমুনা কিতা এই যে 17 বছর লাগাইয়া কি আর হালাল কি আর হারাম খাবলাইয়া খুবলাইয়া যেটা হ্যাঁ কামাই করলো ওখান দিয়ে আবার এক গুল বউ আরেক গুল এইখান দিয়ে এক গুল টেহা আরেক গুল তো লাভ কিতা টেহা দিয়া কি লাভ আবার শুনছি যেই টেহা বিদেশ পাঠাইছে এটি বিলে সরকারের বিলে কেমনে লইয়া আইব আনতাছে করিম ওই করিম বের কাছে লেটেস্ট খবর পাইলাম লইয়া আইতাছে লাভ কিতা তুই বড়বড়া তুই যাবে টেহা খাওয়া তুই যাবে টেহা বললি বিদেশ বিদেশে ভাড়াই তুই অত তোর বউ এক গুণ তুই আরেক গুণ একটা বেলা তো আপনার রিক্সাওয়ালায় ঠিক কি রকম তো রিক্সাওয়ালা ইয়া রিক্সা রাইকা খারাপ তে যখন গরম হয়ে তার বউয়ে
শাড়ি দিয়া তার গামলি মুছা দেয়, তারে গরম ভাত বাইরা দেয়, লগে দিয়ে বইয়া বাতাস করে, তো উই চালাইছে বাতাস করতে আছে, বকু আমরা তো দেখে মাঝে গেছে আছে, তার জিন্দিগিটা তোর জিন্দিগিটার চাইতে 1000 গুণ বেশি সুন্দর। তা নাক দেখতে ঘুমাইতে আছে তে ঘুমাইলে মনে হয় সেলু মেশিনটা স্টার্ট দিয়া লাইছে, তার তো কোনো চিন্তা নাই, টেহারিনি লইয়া এই চিন্তা তো তার নাই, তার টেহেদও নাই। ভাই ও চিন্তা করে দেখছি হারামে আরাম নাই, ও হারামে জোরে কথা তো করে হারামে আরাম। আচ্ছা তাইলে যেই কথাটা কইতাম কইরে তা এই দাউদ নবীর জমানা লোক হয়েছে কয় দল রে? কয় দল? একদল খাইবই, খেয়াল করে কথা কইও, একদল খাইবই, আরেক দল কয় আমরা খাইতাম না, কেউ কিছু কইতাম না। ভাই আমি ঝামেলাত নাই, ওই আমরা ফির সাহেব এবার ইমাম সাহেব উচিত কথা কইয়া নি ইমামতি জায়গা, এবার ফির সাহেব উচিত কথা কইলে নি মুসল্লি সিটটা জায়গা, কেন আমরা থানা মসজিদের ইমাম সাহেবের যে সুইরা লাইলো কতক্ষণ আমি তো ঘরে তো শুনছি। চাকরি যাবো গা, চাকরি গেলে আমি আইয়া পড়াম মুরাদনগর, চাকরিটা যাই কেন কুদুর চাইয়া দিতাম, নইলে আমি আবার আমন লাগবো আর কি চাকরি রাখতে, এর দূরে তো চাকরিটা খাইয়ালে উচিত কথার কারণে সেই দিন কি আসেনি অনেক কইস না, এতবার দুধ দিয়া খায় না, কম কইস না তোমরা, অনেক কইস। ওখান চাকরি রাত দিয়াছ না কি কেমত রাজা ঠিক নি রে, কি করিবা আল্লাহ যেন মাফ করে, সবাই কয় আমিন। আর লুক হইছে কয় তো, আরে আমি এত্রি ফলাফাইন থাকতে তোরা বেড়া সেরেট করে সামিয়ার আর সিরিয়াসে গনের কথা তোরা আওয়াজের লগে কয় দল? এক দল হইল তারা খাইবই, এটি তো বাপ, এটির হিসাব করে আর লাভ নাই। আরেক দল হইল খাইতো না, কেউ কিছু কইতো না। আরেক দল হইল খাইতাম না, কেউ খাইতো দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন দুই দলরে আলগা কইরা লাইছে রে, যেই দলে খাইতো আর যেই দলে খাইতো না, কিছু কইতো না, এই দুই দলরে আল্লাহ আলগা কইরা তাইনারা যখন ঘুমাইছে, পরের দিন সকালে উঠটা দেখে সব বানর হয়ে গেছে। শুধু টিক্কা রইছে কারা? যারা খাইছে না, কেউ খাইতো কাম লাগলে ফিডালো। আল্লাহ কইছে শনিবারে মাছ ধরা বন্ধ, সিটারের দল তোরা শনিবারে বান দিয়ে রবিবারে ধরো স্কুটি অসুবিধার দল পিঠা লাগান দেখি দেখি এইরকম যারা কইছে তারারে আল্লাহ পছন্দ করছে। এই যে হইল বেড়াই, তোরা নিজেরা খাইসত্তা, কেউ খাইতো দিসত্তা, তোরা আমার পেয়ারে বান্দা। আর যেই দল খাইছে না কিন্তু দুম ধরে রয়েছে, এটি বাবা শয়তান। এই অসুভ্যের দলের কারণে শয়তানি আরো বাড়ছে। বাংলাদেশও খারাপ মানুষ বেশি না, কিন্তু আমরা যারা বালা, যারা দুম ধরে রয়েছি, এই দিন লেগে খারাপই দিয়ে আরো বাড়ছে বেশি, ঠিক কিনা? আমি তো কইতাম রে, যদি 2-3টা খারাপ মুরাদনগর দইরা এই উদাম কইরা সিহন চিংড়া দিয়া ফথাত 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 কইরা কয়টা কি চালাউন তো মোরসানার মধ্যে বাহিরি দেখলো এমনি আপারে খেলাইলো, ঠিক কিনা? হ্যাঁ কি করবে কয়টারে ফাতা ফাতা খিচালাই নে বাড়ি খারাপটি দেখলো কানে বাসি লাল নল, ঠিক কিনা? এখান থেকে খারাপি কইরা চাইছে ডাক দেউন না নাই, এর লাগে শয়তানিটা আরো জমে বেশি, ঠিক কিনা? এই যে নোয়াকান্দি, এই যে নোয়াকান্দি, তখন তোমরা মাহফিল দিছ, এই জায়গার ভিতরে যদি কয়েকটা খারাপ পোলাফেন মিল্লা গানের আসন করতো চায়, আর করিম ভাইও যদি বাইকে ইয়া কয় কি তারে বইচা গেছি জানি রে, বাইক থাহি না দেখা রে, সব বড় ইমাম সব সবার বাইকে ডাক দেন, কি আর গান রোমান করে না। এই গ্রামে কি গান করা সম্ভব? এরকম সিল্লান দিয়ে পয়ডা লাইলে কি গান করন সম্ভব? কিন্তু আমরা যে ওই ইয়া হইছে আল্লাহর ওলি হইছে, আবার কানে আছে লাটে না, রোমাল দিয়া বুরখা দিয়া আনে, ফর্দা করে ফর্দা। হ্যাঁ আমি যে শক্ত কথাটি কই এর লেগে বেলে আমি বালা ফিসা বইতাম পারছি না। আর যে তারা ধুম ধরে বইয়া থাকে দেখছে তুই হুজুরে হাই বাপুরে আত আড্ডি নেই তো তুলার মতো নরম, এবার বেড়া না বেড়ি বুঝে যান।
কি তো করে বেটি কি তা করাম আমি এই ফিডালিটা দিয়ে কনছেন আমারে কি কামও লাগবো আমার না হইলে আমি এমনি ধুমবেলা নাইলে আমিও তো পারি না হইলে আমার কটা মুড়িদ বাড়বো না হইলে বছরে বছরে কটা হাদিয়া বাড়বো কি তা করাম আমি হাদিয়া কবরে গেলে যদি ফিটা শুরু হয়ে দিকে কিতা করাম আমি টেহারা দিয়া কিতা করাম আমি মুড়িদ দিয়া কি লাভটা আমার মুড়িদের আমি যদি জান্নাতে যাইতাম না পারি আমি দুইনেক মুড়িদ বাড়াইয়া কিতা করাম আবার এই দুঃখ না তো কলজানা মানে না কি করাম আমি মুড়িদ দিয়া কি করাম আমি টেহা দিয়া যদি আমার কবরে গেলে ফিটা শুরু হয়ে যায় আমার একটা মুড়িদ যদি না থাকে আর আমি কবরে গেলে যদি আল্লাহ আহলেন সাহলেন মারহাবা মোস্ট ওয়েলকাম আমার জান্নাতে তোমাকে স্বাগতম তাইলে আমার কপাল ঠিক কিনা কম এই চিন্তাটা আমরা তারা রাইয়া পড়লে ভালো হয়ে গেল গইল এখন মনে করেন ওই যেই কথাটা কইতাম আমি যদি কই বেনামাজি আমি মুড়িদ বানাই না তাহলে মুড়িদে কি তা কইব জানেন আরে কত বেড়ায় সিডি দিয়া খবর দেয় মুড়িদ বানাই তো যাই না করি ভাই খেয়াল করেন কইলাম কত বেড়ায় ওই দেখছে টেহাবালা সিডি দিছে সিডি আপনি আসেন আপনার জন্য দরজা খোলা হেবারা গিয়ে দে দরজা করে পুরা খোলা হেবারারে কি সম্মান করতে আছে মর্যাদা দিতে আছে অথচ হেবারায় সুদখুর তুমি আল্লাহর ওলি হইয়া সুদখুরের লেগে দরজা খোলা সিডি দিয়া তুমি দাওয়াত দাও সিডি দিয়া দাওয়াত দাও লুক ফাড়াইয়া নাও তুমি হেবারার লেগে গেট করো লেখা রাখো সাদা কাগজ জাহান নামের জন্য এবারে তোমার লেগে যথেষ্ট এই কথাটি কইলে আর বালা না আমার আর এত বালা দরকার নাই 35 বছর তো ওয়াজ করি অনেকে তো এই বয়সে রিটায়ার্ডে যাই আমি তো এখনো মাত্র শুরু হইতে আছে ইনশাআল্লাহ কি কমছে না বাড়ছে রে এই যে এই কথার কারণে কি ওয়াজ কমে গেছে কেন বাড়তে আছে নইলে ওই অকাল্লা সিজনে কাটা মাহফিল করবে কয় হুজুরের ওয়াজ আছে সকলে যে ওষু টুসু করে গিয়ে সেটা বই চালিছে না বা আমার যে অহনো একাধারে মাহফিল হইতেই আছে আমি কি কইতাম না ওখান থেকে আমার দাওয়াত দাও তারা এদিকে আমার আনছে দুই করা উচিত কথা হলো লিখে ঠিক নি রে আচ্ছা তোমরা যদি মনে মনে নিয়ত করো পরের বছর দাওয়াত দিতাম না আইলাম তোমরা উচিত কথাই কইয়া যান তোমরা ফাললে আনবা না ফাললে না আমি ওয়াজ করা বেগুন দিয়ে ভিক্ষে হেগুন দিয়ে বাড়িব ফাললে আনো না হইলে দরকার নেই ঠিক কিনা কও না সাদ্দাম তুমি করে এটা আবার মনে করো না যে হুজুর বুঝে দাওয়াত বিচারে এটা মনে করো না ভাইও মায়া লাগে আপনার তো আমার এলাকার মানুষ আমি সোনাকান্দা মাদ্রাসাত পড়ছি আপনার এগুলো দিয়ে কত আইসি গেছি আপনারা বলতে গেলে আমার ঘরের মানুষ আল্লাহ তো বিদেশ নিয়ম মুস্তাক ফৈজির ওয়াজ করায় তো এই তুলনায় আপনার তো আমার ঘরের ওখানে কলজার মানুষ আমার তো সহ্য হইতো না এর লেগে আমি কিন্তু শক্ত কথা কন লাগে একটা লোক আপনারা জাহান নামও গেলে আমার লাভটা কি আমার তো কলজার মানতো না রে এই মানুষটি আমার দাওয়াত দিয়া নিছে রে কয়টা ঘর মিললে একটা দাওয়াত দিয়া লাইছে সরের মতো জায়গার ভিতরে আমার নিয়ে শত শত মানুষ আইয়া পড়ছে কত দূরেতে করতে মানুষ আইয়া পড়ছে আমার ওয়াজ শুনতে বিলে আমি কি তোরা হুজুর আমার যে এই আপনারা যে আইয়া পড়েন আমার ঝামেলাটা আরো বেশি না আইতেন এটা এক বালা আছে আমার তো দায়িত্বটা বাইরে গেছে গা আমি যদি উচিত কথাটা না কই আমিও যদি তেলাইয়া নিচ্ছা ফুচ্ছা যাই আমি আমিও পারি এত উচিত কথা কইতাম গেলে আরো মেহনত লাগে যেমনি সিল্লান দিয়ে কথা কন লাগে আর উচিত কথা না কন লাগলে সুন্দর করে আরো আস্তে আস্তে কইলেও শৈল গামে না দেখছি ভালো আরামে ওয়াজ করন যায় কিন্তু ভাই আমার এই যে ধরবো আল্লাহ এই তুই ভক্ত হইস এগুলাই আক্কর আল্লাহ যখন কবে আক্কর তা আমি তো মনে করছি হুমিও ওষুধ খাওয়াই বসে গিয়ে হুমিও ডাক্তারের কাছে গেলে না কয়েছি বারবার করে আমি তো মনে করছি হেয়ার আক্করণের লগে আল্লাহ জিব্বাটা জড়াইব ধরে টান দিয়ে ভাই ক্যাসিয়াম তাহলে কথা শিখছে তারে ফুস দেয় একটা জিব্বাটা কাজ চালাই বাবা আবা আমি একটা অনুরোধ করে আতফাও ধরে কইয়া যাইও মসজিদ করছেন সুন্দর আমার পছন্দ হয়েছে আপনারা কয়েকটা ঘর মিললা মসজিদ কইরা আরেক জালাত পড়ছেন এই মসজিদে কিন্তু দুই ফেল কাম করে এটা দুই গুল দিয়া ধার ছুরি মসজিদ রইল দুই গুল দিয়া ধার মসজিদরা যেই ফেল যায় দুই ফেল কাটটা যায় এটা পক্ষে গেলেও দেখবেন যাইব করে সারাবেড়া করে নেব আবার বিপক্ষ গেলেও সারাবেড়া করে নেব মসজিদ যে বানাইছো এই মসজিদ তোমারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ কয় না
তুমি বুঝছো না রে আব্বা, ও নোয়াকান্দির আব্বারা, কলজার টুকরা যুবকেরা রে, তোরা বুঝছত রে। এবার নামাজ মসজিদে যে পড়ছ, একদিন পট করে বইরা গেছো মুরব্বী আব্বা, বইরা যাওয়ার পরে তোমার যখন কবর দিব, জাহান্নামের ফেরেশতারা তোমার কবর শাস্তি দেওয়ার লাগি আইব। আরেক বেড়ায় গিয়া জাহান্নামের ফেরেশতারটা মোটা তাজা, হ্যাঁ বেড়ায় গিয়া কইব কেডা রে তুই, কইব আমি কেডা, তোমার দরকার কি, আল্লাহ কইছে জাহান্নাম বানাই দিতাম। হ্যাঁ বেড়ায় চিল্লান দিয়া কইব বেড়া ফাইজদামি করি ইচ্ছা, আমি নিয়ত করে রাখছি এবার আর কবর জান্নাত বানায়াম। আমি খেড়াইডা আমি নোয়াকান্দি মসজিদ রায় না, কয় তুমি এখন আইসো কি হত্যা, কয় বেড়ারে চিনছত্তি জুহরের পরে মারা গেছে, জামাতে জুহরের নামাজটাও ফইরা মরছে। আমি সেই দিন ওয়াদা করে রাখছিলাম, ভাই সাহেব আপনি যেমন মসজিদ ছাড়ছেন না, আমি মসজিদও আপনাকে ছাড়ব না। আমি মসজিদ ছাড়ছেন না, ডান্ডায় দুইটা আপনার শীতের ভিতরে আইয়া বইয়া রইছেন। ও সাদ্দাম আয় আয় আয়, সাদ্দাম রে, ও সাদ্দাম, ও আব্দুল করিম আসো আসো আসো, মসজিদ ছাড়ছো না, আমি মসজিদে তোমারে ছাড়তাম না। এটা গেল পক্ষে, আবার বিপক্ষে কোনটা, যখন আপনি মসজিদের সামনে দিয়ে আটটা যাইজ্ঞান, গরুর লাগিয়া ঘাস তুলতেন, জহিন লইয়া আনেন, মাছ ধরতেন, নদীর দিকে যান, আজান পড়ছে, ইমাম সাহেব ডাকও দিছে, ভাই সাহেব নামাজটা পড়া যান, আপনার সময় কুলাইছে না, মসজিদারের ড্যাম কে আর বাপ দেহাই আপনি গেছেন গা। মসজিদে কয় ভাই সাহেব আপনার চিন্না রাখছি, কবরও আইয়েন, আপনি কেমনে জান্নাতও যান আমি দেখা দেন। এখন কবর যখন জান্নাত বানাইতো লইছে, মসজিদে চিল্লান দিয়া কয় আল্লাহ কার কবর জান্নাত বানান, আমি নিজে সাক্ষী। আজান হুন্যা বেড়ার লেল্লারাইয়া গেছে গা, এবার আরে ছাইলেন না, আমি ওয়াদা করে রাখছি এবার আরে একটু ছাইয়া দেম। আমি সাক্ষী দিলাম বেনামাজি মসজিদও যায় না, আমার কথা আপনি, আমি আল্লাহর ঘর মসজিদ, আমার কথার দাম আছে। আল্লাহ আপনি এবার আরে জান্নাতে দিতে পারবেন না। আল্লাহ কয় তোমার সাক্ষী গ্রহণ, এই জাহান্নাম বানাই দে, কন্নাউজুবিল্লাহ। 35 বছর হয়েছে মুস্তাক ফয়েজি মাহফিল করি, গত বছর ছিল 34, এই বছর হইয়া গেছে 35টা বছর মাহফিল করি। আমি কুমিল্লার ভিতরে মাহফিল কইরা যত মজা পাই, অন্য জেলাত গিয়া চাইছে তো জুইত লাগে না। আমার কথা বুঝাইতে বুঝাইতে তারা চাইয়া থাকে এই ফেলচায়, আর আমরা তারা যেমনি খাপ পাইতা বইয়া থাকে কথাটারে ধরনের লাগিয়া, এই মজাটা অন্য জায়গাত গিয়া পাই না রে। এর লাগিয়া কুমিল্লা সিফাত বেড়াইয়া মাহফিল দিলে আইয়া পড়ি। 5টা লোক থাকলেও আমি কথা কইলে তোমরা যেমনি বুঝ জ্বালাও, তোমরা ভাবসাব আমি যেমনি বুঝ জ্বালাই, পল্লী চিকিৎসক তো, পল্লী চিকিৎসক। রুগীর নোংরা দেখলে কইতাম ফাড়িতে বিড়ি খা, হ্যাঁ তার ঠুট দেখলে কইতাম ফাড়িতে বিড়ি খা, ওষুধ বে ঠুট বেড়ে কালা করে রয়েছে, টেস্ট করন লাগে না, গন্ধ শুনন লাগে না, ঠুট দেখে কইলে তাম ফাড়ি ওষুধ বে বিড়ি খা, পল্লী চিকিৎসক তো। মার হাবা কয় না তো আইও। ও ভাই, আমি নোয়াকান্দির মানুষের প্রতি খুশি, তোমরা সুন্দর করে একটা আয়োজন করছো। আমি কুদুর অজু করতাম গেছি পরে, আমি ইমাম সাহেব গেলাম অজুখানার এই অবস্থা কেন, কই যে হুজুর আমরা আস্তে আস্তে আগাইতে আছি, গরিব এলাকা তো, ইনশাল্লাহ অজুখানাটা করে ধর। অজুখানা এতদিন ধরে লইয়া বইয়া রইছ, আমার কাছে খারাপ লাগছে। একটা আল্লাহর ঘর মসজিদ এইভাবে থাকাটা মোটেও সুন্দর না। আল্লাহ যেন হেফাজত করে সবাই। 35 বছর মাহফিল করতে করতে একটা অভিজ্ঞতা হইছো, অন মাহফিলটা ফাওটা দিলে বুঝ জ্বালাই মাহফিলটার হাল রাখিতা। আল্লাহ কলে আজ্জা যেটা বুঝছি এটা কি কইলে তা তোমরার মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে, আবার মন সাক্ষী দিস আলহামদুলিল্লাহ কর। ও আমরা যারা এখন আইসি এই পর্যন্ত, আমরা আব্বা আম্মা জন্ম দিছে দেখে আইসি, অহনদা আব্বার ক্ষেত্রে চাষ করে খাওয়ান লাগে, অহনদা আম্মা লেফুন্না ঘরটাতে হুতন লাগে। এটাই তো দুনিয়া। এই আব্বা আম্মা যার কবরও ফেরা রয়েছে কিতা করছেন তার লাগিয়া। একটা লোকে কইবেন যে হুজুর মসজিদের কোনো কাম, একটা কামও বাহিতে 2-3টা ফ্যান কিনুন লাগবো,
বারান্দাটা ফাঁকা করে সেটা টাইলস দিয়া লাইতে হইব, অজুখানাটা সুন্দর করে সাজাই লাইতে হইব, আর হুজুরের লাগে এবং মুসল্লিদের জন্য 2টা পেশাবখানা, একটা টয়লেট সুন্দর করে বানাই লাইতে হইব। এটি কোনো এত বেশি টেহা না। আমি করে মন থেকে খাস করে দোয়া করা। আর আজ যেহেতু মাহফিলটা আল্লাহ কবুল করছে, আমার মন সাক্ষী দিছে, আমরা এই কয়েক মিনিটের ভিতরে আমরা এখন দোয়া করে আল্লাহ দয়া করে একটা লুকু উঠতেন না, কইস্তাম যারা আইয়ান জাগাত বই আলাইয়ান। তবে অহনার ফালার এগুলো জায়গা নাই, তার আর বইতে পারতে এগুলো যা জায়গা আছেন, ঘুরনের দরকার নেই, জায়গা থাহেন আড়াআড়ি কইরেন না। একটা লোক কইতেন পারবেন নি যে হুজুর অজুখানারা আর বাহি যে কাজটা। আমি করিম ভাইও তো অনেক করছে, তারপরে করিম ভাইয়ের দায়িত্ব বেশি, যে করে তার দায়িত্ব বেশি। এই যে বেড়াইতে চুল কাটে দেখবেন বলে বেশি, বেড়াইতে যে চুল কাটে না কমরের কাছে গিয়ে আর বাড়ে না। আর আমরা বেড়াইতে যে কাঁদি মাসে মাসে সবজি যদি একটা বস্তার ভিতরে রাখতাম পারতাম, করিম ভাইয়ের চুলটি যদি সবজি থুবে এরকম যেত, জোড়া লাগাইলে এখান থেকে ক্যান্টনমেন্ট নেওয়া গেল। তাহলে বোঝা গেল কাঁদেরা বাড়ে বেশি, যে ইতিহাস দিবা এটার ভিতরে বরকত বেশি, ঠিক কিনা কম? যে ইতিহাস দেয় মসজিদ মাদ্রাসা এটার ভিতরে বরকত বেশি। করিম ভাইয়ে ফল ফাইয়া লাইছে, এই জন্য করিম ভাইয়ে মসজিদের কামটা শেষ করতে। আমার আবার এই কাজ সম্পর্কে একটা আইডিয়া আছে, কারণ আমি তো একটা বড় মসজিদ করতেছি, এটা শুনছেন না আপনারা? 30 কোটি টাকা বাজেটের মসজিদ। এইভাবে যাওয়া পড়লে ওদের গাড়িটা থামাইয়া নাইমা চাইয়া যাইয়েন মসজিদ ভাড়া যাইতে একটা মসজিদ করে দেবে। আর হল বলা বাসাম কয় বছর মার হাবা কর না কেন? ওই সাদ্দা বেতনটি দেখে আইছে, কি কারবার জড়াই দিছে। আমিন বলো। তো এই মসজিদের কামটা শেষ করতে আপনাদেরটা হয়তো সামান্য কিছু টাকা লাগতে পারে, মোটামুটি আসল কাজ আপনারা আগাই লাইছেন। এই কাজটার সামনের দিকে নেওয়ার জন্য একটা লোক 1 নম্বরে দাঁড়াইবেন যে ইনশাল্লাহ হুজুর আমরা যেহেতু আইছি আপনিও আইছেন, কত হইল যে উডন নাই এবার শুরু করে। এই এদিকে আসো, এদিকে আসো, আসো বসো, এখানে বসো, উডে তুমি উঠবে না মাহফিলতে। আমিন কর। মাহফিলের পরিবেশ নষ্ট করবা না, টেহা কোনো হকলে দিত না। বাঁশের সবজি যার কোনো মসজিদও লাগে না। জারের সবজি বাস কি মসজিদও লাগে? কোনোটা মসজিদও লাগে, কোনোটা ফুলও লাগে, কোনোটা টয়লেটও বানায়। সবার টেহা মসজিদও লাগে না। আমরা কম দেই বেশ দেই, আমরা টেহা মসজিদও লাগান লাগবো। আমার ভাইয়ে এই করিম ভাইয়ে ইনশাল্লাহ দূরা পর্যন্ত আপনার লয়ে করছে, বাহিক আমরা শেষ করে দেবো। একটা লোক দাঁড়াইবেন যে হুজুর ইনশাল্লাহ এই পরে যেন মসজিদ লইয়ার কথা কোন না লাগে করিম ভাই, এবার ঠেলায় কাম শেষ করে লায়। আমি করিম ভাইয়ের ব্যাপারে একটা রায় দিয়ে দেই, আপনারা মানেননি? কথা কেন মানেননি? করিম ভাই মানেন? করিম ভাইয়ে 50,000 টাকা দিয়া দিব। বলো আল্লাহ আমিন। রাজি নি আপনি? কান্দেন কি হতেন আপনি? হলে মসজিদ টাকা দিবেন, কান্দাকাটির কি আছে? করিম ভাইয়ে এর সামনে নিজ দায়িত্ব লইয়া কাজটা করতে গিয়া পয়লা 50,000 টাকা দিব, তারপরে আরো টাকা লাগবে, এটা কোনো শেষ হইতো না। করিম ভাই দিয়ে দিব 50,000। আমিন বলো, জোরে বলো মার হাবা। এটা জোর হইলো 50,000 টাকার মার হাবা হইছে। এটা আপনি যদি 500 টাকা দিয়ে 1 কেজি চিনি আনার লোকে কলজা মানবো? জোরে একটা মার হাবা দিবেন। করিম ভাই দেবে 50,000 টাকা। ঠিক আছে, সবাই কোন আমিন। আল্লাহ এই মসজিদের কামরা বাহির এখন যেত না, আল্লাহ তুমি নারাজ হইবা। কত মানুষের ঘর প্লাস্টার ছাড়া রাখে না, লুনাই ধরে যাবো গা, মসজিদরা ঘিরে থাকতো, মসজিদরাও ইনশাল্লাহ আগ হয়ে যাবো গা। আল্লাহ তুমি কবুল করো, হয়ে যাবো গা। তুমি কুদুর মায়ার নজর দিয়া দাও, তুমি সবার অন্তরে একটু মায়া লাগাই দাও। করিম ভাই দিল 50,000। মসজিদের সম্মানিত একজন দাঁড়াইবেন যে হুজুর আমি তো 50 পারতাম না, আমি ইনশাল্লাহ 20,000 দেন। কে আছেন? আপনি মসজিদের ভিতরে যে কত হয়েছিলাম না এটা না? আচ্ছা আরে আমি 20,000 কে আপনি 10,000 কোন কিনতে না, 10,000 ফাল্লাই দেয় না কই? এটা ফাল্লাইব না, গুস্ত দিয়ে খান, এবার নিরামিষ দিয়ে দুগলা খাই ভালো। হাজি বিল্লাল সব কই এখানে? বিল্লাল ভাই আমি রায় দিতাম না, আমি করিম ভাইয়ের লোক খাতির বালা লেখা করিম ভাই রায় দিয়ে দিছি। আপনারটা আপনি খুশি মনে করবেন, সবাই যেন একটা খুশি হইয়া সবাই যেন আপনার লেগে দোয়া করতে চাই দিয়ে কিতা করবে কইলাম না এতক্ষণ লাগাই কত এটাকে খুশির কথা এটা দিতে পারে হাতে লই না বেড়া এবার 10,000 হাত যান আমি লইছি টিয়া
এটা লুকা হুজুর আনতাছে কথা কোন লাগে না এটা 20,000 বর্ষান 20,000 জনাব হাজি বিল্লাল ভাই আমার ভাইয়ে দিয়া লাইছে 20,000 50 আর বিজে হয়ে গেছে 70,000 কবুল করো মঞ্জুর করো আল্লাহ ফাওয়েজে ব্যথা মসজিদের ভিতরে যে বুঝাই আনছিলাম মসজিদের সেক্রেটারি এই কিতা জানি নাম কো আপনারা কো আমি না কই আরেকজন আছে ওই যে বয়স্ক ফাওয়াজে ইয়া ফেসাই রাখছে সে আরো বইয়া নামাজ পড়ে কো আপনি আরে আবুল বাসার সাপ নি আপনি আরে ফাওয়াজে ব্যথাছে আরো বইয়া নামাজ পড়েন এটাকে আর ওই যে বসিত মুহস্ত করাই আনলাম যে আপনি কইলে আপনি ফাল দেখে রয়ে যাবেন 20,000 টাকা এটা আপনি না মুহস্ত করাইলাম আপনার সত্যি পড়া বুঝা লাইছে আচ্ছা এবার পারতো না এই মুক্তার সব কর কত আর তাড়াতাড়ি করবেন সময় দিতেছে না আপনি কি মুহূর্ত করে আনছিলেন পরে দিবেন করলাম না অবশ্যই দিবেন পরে দিবেন কাম লাগলে মরণের আগের দিন দিয়া শেষ করে দেবেন আচ্ছা 10,000 টাকা দিয়া দিয়ে হ্যাঁ মুক্তার কিনা শাকিল মুক্তার সাহেব উনি দিয়া দিব 10,000 টাকা বলো মারহাবা তাহলে হ্যাঁ 50 আর 20 70 শাকিল মুক্তারের 10 হয়ে গেছে 80 আরো 10 দৌড় আছে রে কি নাম হাজি মোহাম্মদ সাদেক এই গ্রামে বাড়ি চৌধুরী ওই পাশে বাড়ি না চৌধুরী কান্দি ইয়া এখন কত না ওই হইছে আমরা তো এটা কি তোমরা কব যে 1 লাখ বানাইলেই তো এটা রে পারবো তোমরা কইলে পারবো তোমরা কইলে যা তোরার মুহেতে দেখো আওয়াজ বার কোথাইতাম পারি দেখতে পারবো না এটা আনসা দিয়ে ধরন লাগে না তো তোরা না ধরলে এবার টেহা দিব ধরছে আপনাদের ধরছে দেখ মাশাআল্লাহ এবার মাশাআল্লাহ আমদার হাজী সাহেবের দিয়া লাইছে 20,000 টাকা বলো মারহাবা হয়ে গেছে কত 1 লক্ষ টাকা মাশাআল্লাহ সবাই কো আমিন মাশাআল্লাহ খুশি বাসি মনে আরেকজন দাঁড়ান যে হুজুর আমি 10,000 টাকা দিয়া দেব খুশি মনে আরেকজন দাঁড়ান যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেবো প্রাণ বইরা কলজাটা বইরা একটা দোয়া করে দেব ইনশাল্লাহ ইনশাল্লাহ আসেননি একজন এই প্যান্ডেলটার ভিতরে 10,000 টাকা ওখানে খুশি মনে দোয়া করে দেবো আল্লাহ যেন কপাল খুল্লা দেয় ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কই আলাইছি আল্লাহ একটা লুক চাইছি আল্লাহ তুমি মায়া লাগাই দাও আল্লাহ মায়া লাগাই দাও তুমি একটা লুক আমার মিলাই দাও আল্লাহ একটা লুক 10,000 টাকা নাই করিম ভাই একটা লুক নাই এই গ্রামে 10,000 টাকা দেবেন না যারা দেবেন না তারা আইসা না আইসে আইব কেমনে আইলে যদি টেহা দেওয়ান লাগে এইটা বুকে বুঝি টেহা জমাই এখন যাবো যখন পানি উঠটা সেটা টেহার ফটা বেড়াই বাইয়া উঠবো তখন টেহার পাইবা টেহা কি জিনিস পারবেন নি একজন 10,000 দূরের কাছের এমন কেউ আসেননি 10,000 টাকা আমি কই আলাইছিও আমার আত্রা কোনো জায়গাতে ফেরত যায় না আর নোয়াকান্দিতে ফেরত গেলে এটা মনে মানত না একজনে দাঁড়ান কই আলাইছি আর কইতাম না আল্লাহ আল্লাহ আমি জানি না কার সামর্থ্য আছে সামর্থ্যের দরকার কি সেদিন লালমাই এক মাহফিলও গেলাম এক রিক্সাওয়ালায় আইনা 10,000 টাকা দিয়া লাইছে কইছে আর কি ওয়াদা করছে আমি তুমি কিতা করো রিক্সা চালাই আমি কেমনে দিবা হুজুর এটা বুদ্ধি করে আইছি ঘরতে আমি কেমনে বুদ্ধি করছো কই বউয়ের লোকে কইছি ডেইলি যদি 20 টাকা করে জমাই তাহলে মাস হয়ে যাবো গা 600 হইলে বছর হয়ে যাবো গা কত 6-12-48 হ্যাঁ 6-12 কত 72 তো 10,000 হইতে না হইলে 1.5 বছর লাগবো আর কি এটা হুজুর ব্যাপারটা বুদ্ধি করে বুঝ করে এই কই মার হাবা কনা তো একজন লোকের কি ডেইলি 20 টাকা জমান কি কঠিন কঠিন একটা লোক খুশি মনে কই আলাম যে হুজুর ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ এই 10,000 টাকা দিয়া দেব পরে দিব 1 বছর লাগাইয়া কাম লাগলে দেন কাম লাগলে 1.5 বছর লাগাইয়া দেন তারপরেও দেন আপনি যখন কইছেন আমি প্রাণ ভরে দোয়া করে দেব আল্লাহ
আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। পারবেন নি একজন? পারবেন? 10,000 টাকা কই এলাম যে 10,000 পারেন না, 5,000 কে আছেন একজন দাঁড়ান তো, যে হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা দিয়ে দেব, আল্লাহ যেন কপাল খুলে দেয়, প্রাণ ভরে দোয়া হবে ইনশাআল্লাহ। 5,000 টাকা। আচ্ছা দা, ওই যে একজন ভাই মাশাল্লাহ বুঝে কষ্ট করে দাঁড়ান, ইনশাআল্লাহ। হ্যাঁ, চিনারি। হাজি আবুল কালাম ভাই না? কত? 5,000। জনাব আলহাজ আবুল কালাম ভাই, ও আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য আবুল কালাম ভাই উনি দিলেন 5,000। তুমি জান্নাত তোমার ঘরের মেহমান বানাইছো দুনিয়ায়, এন্তেকালের পরে জান্নাতের মেহমান বানাই দিও কোন আমিন। আমিন। মাশাআল্লাহ। আর আছেন নিকো 5,000? কালাম ভাইয়ের ছেলে একটু অসুস্থ আছে। আবুল কালাম ভাইয়ের ছেলে অসুস্থ। আল্লাহ, আল্লাহ তুমি আরে মানুষ রে, মানুষ দেখ, এই 5 টিক্কা নোটের 10 টিক্কা নোটের থেকে শুরু হয়েছে, 100 টিক্কা নোট পর্যন্ত আছে, 10 টিক্কা নোটও আছে, 100 টিক্কা, 50 টিক্কা, 20 টিক্কা, এই থুবাইয়া থাবাইয়া পত্রি টেহা মিলাইয়া 1,000 টাকার উপরে। হ্যাঁ, গ্যারেজ আছে, সিএনজির গ্যারেজ। কত কষ্ট করে দেখ, আজ্জা বুধে যেটি কামাই হয়েছে পকেটে করে আনছিল, বাইক গেলে জানি কি বিপদ হয়, কি টেহা কো টেহা বার করো। হ্যাঁ পারবো, এবার আর সহ্য করতে পারবো, ওটা নমুনা এখন। আল্লাহ, আহ আহ আল্লাহ, আমি খুব খুশি হয়েছি আল্লাহ। রিক্সা গ্যারেজ এই 20 টাকা ইয়া মাইরা ভাড়া ফামাইরা সিদ্র বন্ধ করিয়া যেটি আল্লাহ পাইছে সবটি মিলে 1,000-এর উপরে আছে, আরো 4,000। মারহাবা কোন কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। ধনির কামাই আর গরিবের কামাইয়ের ভিতরে পার্থক্য আছে রে। দুনিয়া হালাল হারামে ডাব্বা দিয়া দিয়া দেয়, শৈলগোত্র লাগে না। যাবারায় সারাদিন লাগাইয়া বাংতি টেহাডি থুবাইয়া পকেট লইয়া মাহফিল আইছে, হ্যাঁ 1,000-এর উপরে দিয়া লাইছে, বাকি 4,000 দিব। এবারায় বুঝে রে টেহা কি জিনিস, আমার ভাইয়ে দিয়া লাইব 5,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হয়ে গেছে 1,10,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া। এই বাচ্চা বসো, বাবা বসো, উঠো না বাবা। এই যে ভাই, এই যে যুবক, ক্ষতি করো না, মাহফিলের ক্ষতি করো না, তোমার দেহা দিয়ে আরেকজন উঠা লাইব, এটা ক্ষতি পাই। ব্রাজিল কি অস্ট্রেলিয়ান? এটা অস্ট্রেলিয়াতে আইসা মাহফিল, আন্তর্জাতিক মাহফিল। হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে তারা ফ্লাইটে মাত্র নামছে। মাশাআল্লাহ, কি করেন ভাই, খেলা মনে করেন না, মনে করেন নাইলের ভিতরে মাহফিল, এটা একটা আন্তর্জাতিক মাহফিল। বলো মারহাবা। আমরা কয়েক মিনিটের ভিতরে শেষ করে লাম ইনশাল্লাহ। আর কেউ আসেননি দয়া করে? ও আমি একটা কথা না কই আলাইছি, যে ইউসিলা মসজিদের কামটা আমরা শেষ করে লাম, এটা আটকাই রাখতাম না, এটা আমি কই আলাইছি। একজন দাঁড়ান না যে হুজুর ইনশাল্লাহ আপনার কথাটা আল্লাহ বরকত দেউক, আমি ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেন। আসেননি একজন? আসেননি? 5,000। মাশাল্লাহ, এই তো কলিজার টুকরা যুবক। কি নাম? আবুল। এই গ্রামে বাড়ি? পূর্বপাড়া। ওইখানে কি আরেকটা মসজিদ আছে না? পূর্বপাড়া আরেকটা আছে। মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ আবুল কালাম, নোয়াকান্দি সরকার বাড়ি নিবাসী, আমার কলজার টুকরা যুবক আবুল কালাম। আবুল কালাম দাঁড়াও, দাঁড়াও না, আমি কই দাঁড়াও, হাতে হাত তুলে দাঁড়াইবে না। সবার একটা ঘুরাইয়া সালাম দাও, এমনি ঘুরাইয়া সালাম। অন্যরকম আবুল কালামের নমুনা দেখছো? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আবুল কালামে দিয়া লাইছে 5,000, হয়ে গেল 1,15,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। কারা? বিল্লাল ভাই নগদ দিয়া লাইছেন 50,000। বিল্লাল ভাই কো?
আর 5,000 কালকে দিয়ে নেব। আরে বাবুরে করা দৌড় নেয় না রে, হ্যাঁ অনেকে তো গদি সেট করে টেহাবার করন যান, আর আবার জানি হাইডা দিয়া লাইছে রে। মার্শাল্লাহ মার্শাল, এমনি তো যারা আছে তারাই তো দিব। বিল্লাল ভাই নগদ দিয়া লাইছে 15,000, আর কালকা সহালি দিয়া দিব 5,000, 20,000। মার হাবা কর না কেন বেড়াই 5,000 টাকা আরেকজনের 15,000 হয়ে দিছে রে, 1,15,000। আল্লাহ, এটা আমরা ইনশাল্লাহ একটা লোক যদি 5,000 পাইতাম তাহলে এটা 1,20,000 হয়ে গেল। মার্শাল্লাহ মার্শাল্লাহ, কিনা শফিক ভাই কত? কন্ট্রাক্টর কত? শফিক কন্ট্রাক্টর দিয়া লাইছে 5,000। কবুল করো, মঞ্জুর করো। শফিক ভাই চিন্তাত পড়ে গেছে গা, 5 কয়াম না 10 কয়াম, 5 কয়াম না 10 কয়াম। এবারে 5 হয়ে গেছে, এবারে 10 দনের মত আছি। শফিক ভাই আমি যখন জিজ্ঞেসি কত, আপনি বললাম 2বার মারছেন না। আপনি মনে করছেন 5 না কয়ে কি 10 কই এলাম নাকি? ভিতরে ভিতরে এটা কাম করছেন না, হাসা করে কোন আপনি? আপনি ফসে ফুলফিরে কইতে হইব আপনি কিতাব না হইলে কিতা? আপনি যে পুরা ভাব দেয়, আপনি চেহারা দেখা যায় 10,000 দিবেন আপনি? তুই রে ফলানি ঠিক করে লাইছে, আপনি আস্তে আস্তে দিয়েন, কন্ট্রাক্টর মানুষ। আমি যখন কথা কইছি আপনি হালাইতো না এটা। যা জনাব শফিকুল ইসলাম কন্ট্রাক্টর নিয়ত আছিল 5,000, হইয়া গেছে গা ঠেলার লগে 10,000। আরে না, আরো কথা আছে রে, 15 লগে 10 হইয়া গেছে 25,000। মাশাআল্লাহ, বড় বার হাওয়া। আর একজন লোক পারবেন নি 5,000? ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কিনা জামাই? তা আমরা এই গ্রামে আর জামাই নাই? আগামী মাহফিল জামাই সব থুবাই লইবেন না হলো। কি জামাইয়ের নাম কি? মোহাম্মদ কামাল হোসেন সুরুজ মিয়া সাহেবের জামাই মোহাম্মদ কামাল হোসেন জামাই। জামাই মানে নাম না, তোরা নিয়ে আবার মনে করস কালকা জামাই ভাই কইয়া ডাক দেস নিসাস। হ্যাঁ জামাই ভাই, হাতার মনে করতে পারে জামাই বুধ, এবার নাম, এবার নাম হইলো কামাল হোসেন, জামাই হইলো সুরুজ মিয়ার। মার হাবা বলো। আমরা জামাই দিয়াল, হ্যাঁ সুরুজ মিয়ার শ্বশুর, এটা বুঝছি তো। সুরুজ মিয়ার জামাই কইছি তো। সুরুজ মিয়া হইল শ্বশুর, আর উনি এন্তেকাল করেছেন। আল্লাহ কবরটারে জান্নাতের টুকরা বানাই দাও কনা আমিন। মাশাআল্লাহ, আমাদের হয়ে গেছে 1,30,000। আর জামাই নাই? জামাই আর আসেনি এই গ্রামে? স্বীকার করতো না, বিয়া করছে যে স্বীকার করতো না। কো জামাই কো? এক জামাইয়ে দিছে, বাহি জামাইরা ধুমধরে রয়েছে কিন্তু। আপনারা বাইর যেতেন না? আসেনি একজন জামাই 5,000। আল্লাহ আল্লাহ, 1,30,000 হয়েছে। আল্লাহ, হ্যাঁ আসেননি একজন 5,000? জামাই ওনার হৌরন, সমুন্দি ওনার শালাওন, যে একজন 5,000 দেন। আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো। কই আলাইছি আল্লাহ নাইও 5,000 ফাটতেন না একজন? 1,30,000 হয়েছে। কামটা আবার শেষ হয়ে যে কোন লাগবো মসজিদার, এরা কাম ঝুলাই রাখুন যেত না। আমি আইয়ার নাই, আমি পরে খবর লাম সাদ্দামতে। ফাটছেন নি একজন? ফাটবেন নি একজন? 5,000? আচ্ছা বুঝছি, আমরা 1,30,000 হয়েছে। ওখান 1,000 কইরা 20 জনে পটপট 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 কইরা দ্রুততার সাথে 1 নম্বরে কে আছেন? 1,000 সাদ্দামে ইনশাআল্লাহ। সাদ্দামে কিতা করো তুমি? আমি এমনি কৃষি কাজ। সাদ্দামে দিয়া দিব 1,000 টাকা। বলেন মার হাবা। কি নাম? তবদুল হোসেন। 1,000 হয়ে গেছে 2,000। আর মাত্র 18 জনে দিতেন পারবেন। কি নাম? আলম। আলম, আলম ভাই। আলম মিয়া দিল 1,000। কত? 1,000। আলম না, আলম ভাই 1,000 হয়ে গেল 3 নাম্বার। আর মাত্র 17 জনে দিতেন পারবেন। মাশাআল্লাহ। কি নাম? আব্দুল বারেক দিয়া লাইছে 1,000। আর মাত্র 16 জন। এরপরে টেহা লইয়া ঘুরবেন, লই না পাইতেন না। ও মাশাআল্লাহ, 2 জনে নগদ রে। মার হাবা। উঠতেন না, উঠতেন না, একটু বন শেষ। আমরা এখন দোয়া করালাম। আর কে আছেন? 10,000, 1,000,
1000 ও 60 জন হয়ে গেছে গা। 1000 টাকাও দিতেন না গ্রামের মসজিদ, এখন না দিলে নাই পরে দিয়ার কে আছেন 1 নম্বরে 1000 এই উডনের জুড়া করলাম তারা তুলছে। একটা ফলো উঠছিল, যে ফলটা উঠছে এবার আইয়া বইয়া লাইছে, অহন মুরব্বীরা উঠতে দেখিতেছে। ক্ষতি করেন না। মসজিদের খতিব সাহেব 1000, আমরা মসজিদের ইমাম সাহেব হুজুরে, খতিব সাহেব হুজুরে 1000 হয়ে গেছে 5 জন, বলেন মারহাবা। আর মাত্র 15 জন 1000 টাকা করে দেন, আল্লাহ বরকত দিবা। আমি দোয়া করাম, আমি 1.5 লাখ টাকা বানাইতাম চাই। আমরা ইনশাল্লাহ 15 জনে 1000 টাকা করে দিলে আমার অনুরোধ, আমার কথাটা রাখেন। 1.5 লাখ টাকার একটা মিল হোক, 1,30,000 এখনো তুলে রাখছি, এখন আবার 5,000 হয়ে গেছে গা, 1,35,000। আপনারা 15 জনের লেগে এটা 1.5 লাখ হয় না? আল্লাহ আল্লাহ, আমি কইছি আল্লাহ তুমি মায়া লাগাই দাও আল্লাহ। 1000 টাকা কোনো টেহা না, ওকে ভিক্ষা করে খাইলেও 1000 টাকা দেওয়ান যায়। এই দিবেন 1000 নগদ। কি নাম? মোহাম্মদ হাসান 1000। আপনারা কি শুরু করলেন ভাই? এটা কি করতেছেন? আপনি টাকা দিলে নাই, ক্ষতিটা করতেছেন কেন? কি নাম আপনার? আলম ভাই ওনার নাতির জন্য 1000 টাকা দেবে। হয়ে গেছে 7 জন। 7 জন। কি নাম? ওই হেটা নগদ 7 জন হয়ে গেছে গো। আপনার নাতির কি সমস্যা? আহা আল্লাহ। সোহাগে দিছে 1000, হয়ে গেছে এই কজন? 8 জন। 8 জন। আবার নাতি প্রতিবন্ধী। আল্লাহ তুমি তো ঘুমের তো উঠতে দৌড় দিয়া লাগবো, এটা তুমি করলে পারো, আর দিনে কেউ পারে না, ঠিক কিনা কর? তুমি আল্লাহ এবার নাতি ডারে সুস্থ কইরা যেন আমরা শুনলে খুশি হই যে তুমি আমরা ডাক শুনছ। আবার তোমার গড় দিছে 1000 টাকা নাতি ডাল লাগিয়া। বড় লোকের নাতি, গরিব মানুষের নাতি। বড় লোকে শখ করে নাতি ফেলে, গরিব মানুষ আদর করে নাতি ফেলে। আল্লাহ আমার ভাইয়ের নাতি ডারে তুমি সুস্থ করে দাও, সবাই কনা আমিন। আমরা 8 জন হয়ে গেছে গারে, আর 12টা লোক ইচ্ছা করলে ফলাফাইনেও দিতে পারো, যারা আমারে মহব্বত করো। আমার এই যে ভাত বাইরে বাইরে খাওয়াইলো তেকো মার্শাল্লাহ। কি নাম? এমরানে দিয়া লাইছে 1000, হয়ে গেছে 9 জন। আল্লাহ আল্লাহ আল্লাহ, 9 জন ফাইয়া লাইছি আল্লাহ। হ্যাঁ কি নাম? হৃদয়। হৃদয় 1000, হয়ে গেছে 10,000। এই যে সুরুজ মিয়া, আপনারা তো এক সমাজের মানুষ। এই ছেলে, এই এই কি হয়েছে তোমার? দাঁড়াও, এই দাঁড়াও। কেন উঠলা কেন তুমি? কেন উঠছো? হ্যাঁ আমি না করতে আসি আর ফোনে উঠে। ভাই এটা আপনারা কেন ক্ষতিটা করতেছেন? টেহা কি আমি আমি আমার জন্য চাইছি? আপনাদের মসজিদ, আপনারা ভালোবাসে আসছেন। এই এলাকা একটা অসহায়, তারা নদীর ভিতরের এলাকা। তারা আপনারা যখন হুগনাথ ঘুমাইছেন, তারা গিয়ে আইলু ঘুমাইছেন, আইলু বালিকা বিদ্যালয়ে ঘুমাইছে, তারা বুক ফানি হয়েছে। তারা এই জায়গার ভিতরে একটা মসজিদ করছে, আমরা আরও প্রশংসা করতে হবে। সহযোগিতা টেহা দিলে দিবেন, না দিলে নাই। এমআই দিয়ে দিয়ে আপনারা খালি ঘুরা লাইছেন না বুঝলা? আমি যে সকলে ছাপ দিছি, খুশি বাসে অনুরোধ করতে আসি, দিলে সুন্দর। আমরা ইনশাল্লাহ ওই যে জামাইয়ে কইছিল সুরুজ মিয়া সাহেবের নামে, উনি দিয়া দিছে নগদ 5,000। মারহাবা বলো। আরে শুনছি তো ভাই, এটা কি বুঝি নাই যে ওনার শ্বশুর দুনিয়াতে নাই। আল্লাহ যেন ওনার শ্বশুরের কবরটাকে জান্নাতের টুকরা বানাই দেয়, সবাই কোন আমিন। শরীফ ভাই দিছে 1000, হয়ে গেছে 11,000। আর মাত্র কি নাম? হৃদয় 1000। এটা কইছি, হৃদয়েরটা কইছি তো, তোমারটা তুমি দিয়ে দিছো নগদ? আচ্ছা দিও, তাইলে 11,000 হয়েছে। আর মাত্র 9 জনও ফলাফান্ডি তোমরা জিত করে দিয়া লাইলে তো 9 জনে 9,000টা হয়েছে গিয়া। তোমরা যারা সমাজের যুবক আছো, আমারই মেহনত করাইতে আছো, তোমরা এই হৃদয়ের মতো, সাদ্দামের মতো জনে 1000 টাকা করে কইয়া লইতে পারো না ফলাফাইন? দূরের মানুষে তারা মেহনত হয়ে গেছে গা। এটা আইতেছে টাকা কত? কি নাম? সোহাগে দিছে 1000, আর মাত্র হইলো 8 জন, 12 জন হয়ে গেছে গা। আল্লাহ আল্লাহ, আমি একটা কথা কইয়া লাইছি, মসজিদার লাগে চিল্লাইতে আছি যেন মসজিদার কামরা হেলালে 1000।
আর মাত্র 7 জন। এ ফলাফান কইয়া 70 সব জিগাইতে করিল কয়জন? আল্লাহ, হালালে 1000, ইয়াসিন 1000, আর মাত্র 6 জন। 6 জন, এই তো আগে গেছে গা। এ ফলাফান 6টা ফলাফান নাই দেখানো। নাম কি? 6 জন, ওই যে ওই 2 জন, মাশাআল্লাহ, নাম বলেন। শাহিন, নাইম নাইম নাইম, আর আপনি? আলাউদ্দিন। আলাউদ্দিন। তো হইলে 6 জনের তো 2 জন গেলে আর 60 জন। এই তো থাকবো এখন কাদা তাইয়া পড়ছি, ওখান থাকবো দৌড়ি লেগে যাবে, টেহা লইয়া ঘুরবা, লইন্ডা পাইতা না পড়ে। আল্লাহ, আর 4টা লোক। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো হয়ে গেছে। আর 4 জন। বারেক নামতে ডাক দেন, আপনি টাকাটা বাড়াইছে। বারেক ভাই, বারেক ভাই, বারেক ভাই, বারেক ভাই কোন? এই যে আরেক ভাই গেলেছে 1000। এই আমার কলজার টুকরা, হ্যাঁ মাশাআল্লাহ। কি নাম না? আমিরুল ইসলাম 1000, আর মাত্র 3 জন। বারেক ভাই যে দিল 3000, এর তো আগে কইছে না। না, এটা দাঁড়াইতে টাকাটা বাড়াইছে। কে রে দাঁড়াইছো রে? হ্যাঁ, না কো হ্যাঁ দিতে বলছে। আরে তো টেহা আইছে তো 60, দাঁড়াই বিকিতে হবে। আপনার লোকের শত্রুতা নিয়ে আছে। না, অন্যদের বাড়াইছে, টাকাটা আছে। ও ভাই, হেদার দাঁড়াইতো কোন দাঁড়াইতো কি তো দাঁড়াবো, টেহা ভাই এলেছিলাম না। আপনারা কেমন হুইতে হলো? এই 3000 হয়ে গেল না, হন তো টেহা হইতো না। জসিম ভুইয়া 2000, ওনার আব্বা রিয়াজউদ্দিন ভুইয়ার নামে মারা গেছে। না, হন টেহা লয়ে বই থাকতে কন, আমরা 10,000 হয়ে গেছে কেন হলো? আচ্ছা, আবার এই 3000 ভাইয়া লাইছি, হয়ে গেছে 50,000 টাকা। বলো মারহাবা। এর ভিতরে খবর আইছে, মোবাইলে টেহা আইছে, জনাব জসিম সাহেব ওনার আব্বার নামে দিবে 2000, হয়ে গেল 1,52,000 টাকা। বলেন মারহাবা। আমরা এখন দোয়া করবো, সবাই নামাজের মতো বসেন। ওই জসিম ভুইয়ার নামে 2000 টাকা লেখা। সবাই ছেলেরা একটু বসো বাবা, ওইও যারা দাঁড়িয়ে রয়েছেন একটু বসেন, 1 মিনিটের লেগে বসেন। আমি অনুরোধ করছি, যাইয়েন না কেউ, তোবারে করে যান। এই মাহফিলটা ফাইতেন না, এই দোয়াটা ফাইতেন না, ঘুরবেন। কিয়ামতের ময়দানে বুঝবেন এই দোয়াটার দাম কত। আইতেন না, বসেন। আল্লাহ তারা বইছে, আমি যেমনি কইছি এমনি বইছে, আবার ফলাফেন্ডিও বইছে। বসো। আল্লাহ আমি যেমনি কইছি এতেন্ডি কথা শুনছে, এতেন্ডি আবার আমার মহব্বত করে। ওই যে 2 জন বুহা হাত দিয়া বইয়ারি দাঁড়াই রইছ, বসো। আসো, এতেন্ডি আমার মহব্বত, আমি যেমনি কই এমনি শুনে, এই যে দেখেন শুনছে। আসো, মাশাআল্লাহ, এই তো সুন্দর। একজনও দাঁড়িয়ে থেকে তো বাগড়ায় ছেলে, ছোট্ট বসো। সোনামণি তো কখন যেত না, না কইয়া চাইছি তা জ্বালা। এক মুরব্বী কইয়া এখন করিম ভাই বুরখা গাও দনের বাহির হইছে। কি যে বিপদে আছি আমি। মালয়েশিয়া আন্দারির মধ্যে বার করে আলাইছে মুরব্বী। কি বিপদ আছে। বসো, এই বসো, এদিকে বসো। আমরা সবাই মিলে এখন দোয়া করাম। এই দোয়ার আগে আমার একটা আবদার আছে। যারা 1000, 5000, 3000, 2000, 10,000, 50,000 দিচ্ছেন, দিছেন। এখন নগদ কাম লাগলে 10টা টেহা দিলেও দিবেন। করিম ভাই বার করেন। নগদ 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা। একটা লুকো বাকি থাকেন না, হ্যাঁ? আমরা খুশি মনে দেন। এই 2-1 ভলেন্টিয়ার দাও ভিতরে। না, কাপড় না, তোলো। কথা কয়েন না, খালি আডেন, কোনো কথা নাই, শব্দ নাই। যেন 10টা টেহা হইলেও দিয়েন, 5টা টেহা হইলেও দিয়েন, 2টা টেহা হইলেও দিয়েন। আর এই ফাঁকে আমরা তওবা করেন, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, এই যুবকেরা পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন
আমিন। এই হাইটো না বাবা, সবাই মিল্লা দোয়া। এই আসো সবাই বসো, তোমরা জায়গায় বসে যাও, ওইদিকে বসে পড়ো, যে যেখানে আছে বসে পড়ো, টাকাগুলো সামনে নিয়ে আসেন। সবাই কোন আলহামদুলিল্লাহ। আজকে যদি আল্লাহ বৃষ্টি দিত, আপনাকে এখানে ওয়াজ শুনতে পারতাম। আল্লাহ রহমত করছে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমরা সবাই মিল্লা দোয়া করি, আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই দোয়া করেন। ও রোদুরুদ মাশুক তোমার মদিনায়, আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য নদী বিষ্টিত কুলু কুলু বেগে বয়ে যাওয়া গোমতী এই বেলাভূমিতে চরের মাঝে সুন্দর একটা গ্রাম নোয়াকান্দি, সেই নোয়াকান্দি পশ্চিম পাড়ায় জামে মসজিদ পরিচালনা পর্ষদ এবং যুব সমাজের উদ্যোগে আজকের এই মাহফিলের তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, যিনি ইসলাম সম্পর্কে সচেতন একটা মানুষ, এই মসজিদ যিনি সূচনা করেছেন, প্রতিষ্ঠা করেছেন, আলহাজ আব্দুল করিম সাহেব। আমি দোয়া করছি আল্লাহ যেন ওনার দীর্ঘ দীর্ঘ ন্যাক হায়াত দান করেন। আজকের মাহফিলের প্রধান অতিথি কুমিল্লা ৩ মুরাদনগরের 5 বারের জাতীয় সংসদ সদস্য, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, এলাকার মাটি ও মানুষের নেতা আলহাজ কাজী শাহ মুফাজ্জল হুসাইন কায়কোবাদ। এশার নামাজের পূর্বে কথা বলেছেন,
সমুদর কণ্ঠস্বর, আমার আদরের ধন কলিজার টুকরা, মুরাদনগর থানা জামে মসজিদের সম্মানিত খতিব হজরত মৌলানা উমর ফারুক আরিফি সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ কামাল উদ্দিন ভুইয়া, বিশেষ বক্তা মাগরিবের পরে যিনি আলোচনা করেছেন হজরত মৌলানা ইমরান হুসাইন পিরোজপুরি, প্রিয় পরিচালক উক্ত মসজিদের সম্মানিত খতিব হজরত মৌলানা আশরাফুল ইসলাম, বিশেষ মেহমান বৃন্দ, উপস্থিত আছেন নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য হজরত মৌলানা ইকরামুল হক মুরাদি এবং পরিচালনা পর্ষদের সদস্য এবং নাগাইশ দরবারের সম্মানিত ট্রেজারার মাওলানা ওলিউল্লাহ বাড়ি, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুরাদনগরে অসংখ্য মাহফিল করেছি, নদীর এই পারে ওই পারে, কিন্তু ঠিক এই জায়গাটাতে আমি আর কখনো আসিনি। এখানে এমন একটা গ্রাম ছিল, এটা আমার জানা ছিল না। আমি আসার পরে চিন্তা করলাম আমার নদীত নামাইতেছে কে রে। হেগুল দিয়া যখন আইলেতে নামতে আসি, তা আমি তো কই ব্রিজ দো হেগুল দিয়া, তো এগুল দিয়া কই নামাইতে আছে। পরে আইয়া দেখি মার্শাল্লাহ সুন্দর নদী আছে, এই গ্রাম আছে, একটা মসজিদ একটা আছে, খুব সুন্দর মার্শাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিয়েছেন। আমরা সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই মাহফিলের খবরটা আমরা যারা এখানে আছি, আমার কলিজার টুকরা যুবকেরা, আমাকে একটু সহযোগিতা করতে হবে, হ্যাঁ, বিরক্ত করা যাবে না। সবাই তোমরা খেয়াল করে শুনবা, এদিক সেদিক তাকানোর দরকার নাই, কথা বলার দরকার নাই, মনোযোগের সাথে। যেহেতু সব সময় তো আর মাহফিল হয় না, আর এই বছর সামনের দিকে মাহফিল পাওয়ার সম্ভাবনা কম, বৃষ্টি বাদলা হয়ে গেলে আমাদের দেশে তো আর মাহফিল হয় না। তো যদি একটু সুযোগ আল্লাহ যেহেতু দিয়েছেন, আমরা দুষ্টামি করে এই সময়টা নষ্ট করব না, একটু মনোযোগের সাথে শুনবো।